আচ্ছা, তাহলে দেখ রে বাবা, তোদের বহু প্রতীক্ষিত, ঠিক আছে, হ্যাঁ, এসএসসি যখন শুরু করিস পড়াশোনা তখন থেকে আমাকে বলে রেখেছিস যে স্যার পার্টিকেল ডিনামিক্সটা খুব সমস্যা স্যার, ঠিক আছে, পার্টিকেল ডিনামিক্সে কিচ্ছু হচ্ছে না স্যার, এটা একটু ঠিকমতো করতে হবে। কোনো টেনশান নেই বাবা, যেটোকা করাচ্ছি একটু ঠিকমতো কর, বেসিক কিচ্ছু জিনিস বলবো না, একদম মেকানিক্যালি যে এই অঙ্ক এভাবে সলভ হয়, এভাবে এই অঙ্ক এভাবে সলভ হয়, সেভাবে অঙ্কগুলো করতে হবে, একদম বেশি কিছু ডিটেলসে যাবই না, ঠিক আছে, এই অল্প সময়ে ডিটেলসে গিয়ে লাভ নেই। আর তুই বাবা অভিনন্দন, তখন অনার্স পড়তেস, তখন এই রিডাকশান ফর্মুলার এগুলো তোদের দিয়েছিলাম, এগুলো অনার্সের জন্য, ঠিক আছে, হ্যাঁ, তুই যেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিস, তোরা যখন অনার্স পড়েছিলি তখন এই ধরনের সিটগুলো দিতাম, এই অঙ্কগুলো করাতাম। এখানে যে অঙ্কগুলো রয়েছে কতগুলো যেন, প্রবলেম 13, 13খানা অঙ্ক ছিল রিডাকশান ফর্মুলাতে, ঠিক আছে, হ্যাঁ, এই অঙ্কগুলো অনার্সের জন্য, ঠিক আছে, এই মুহূর্তে বাবা আসবে না, হ্যাঁ, এসএসসিতে, কারণ রিডাকশানের এই অঙ্কগুলো অপেক্ষাকৃত বড়, হ্যাঁ, দুই একটা অঙ্ক করলে করতে পারিস, এই যে সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স, আর হচ্ছে তারপরে ওই যে এক্স টু দি পাওয়ার, এই যে প্রবলেম 9, প্রবলেম 1, প্রবলেম 2, প্রবলেম 9, এইটা প্রবলেম 10, এই কয়েকটা অঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে এই প্রবলেম 7, প্রবলেম 8, মানে 10 টু দি পাওয়ার এন এক্স, সেক টু দি পাওয়ার এন এক্স, এগুলো চাইলে একটু করে রাখতে পারিস, ঠিক আছে, ছোট ছোট ইন্টিগ্রেশন রয়েছে তো, এই কয়েকটা যদি মনে হয়, এই অনার্সে যে করিয়েছিলাম তোদের 2020-তে তোরা অনার্স পাস আউট হয়েছিস বাবা, ঠিক আছে, এই তাদের মধ্যে পল্লবী আছে আর অভিনন্দন আছে, না সুপর্ণা 2020-তে, না আমার মনে নেই রে বাবা তোরটা, ঠিক আছে, তাহলে বাকি লোকজন তো জানি না, হ্যাঁ, লাইভ ক্লাস তো, ওটা তো সব রেকর্ডেড ক্লাস করছে, লাইভ ক্লাস যে কজন করছিস আপাতত, যারা আমার স্টুডেন্ট ছিলিস তাদের কথাই বললাম, যারা আমার স্টুডেন্ট ছিলিস না তাদের কথা বললাম না অনার্সের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে অঙ্কগুলোর কথা বললাম, তোদের কাছে যদি সিটটা থেকে থাকে, এই প্রবলেম 1, প্রবলেম 2, আর হচ্ছে প্রবলেম 7, প্রবলেম 8, প্রবলেম 9, প্রবলেম 10, এই কয়েকটা অঙ্ক পারলে করে রাখতে পারিস, কারণ এগুলো একটু ছোট ছোট অঙ্ক, ঠিক আছে, বাকি অঙ্কগুলো ওগুলো আসে না, হ্যাঁ, ও এসএসসির জন্য নয়, ওগুলো অনেক বড় ক্যালকুলেশন, ঠিক আছে। চলো তাহলে আজকের পার্টিকেল ডিনামিক্স এটা একটু করা যাক, ঠিক আছে। পার্টিকেল ডিনামিক্স কি বলতে চাইছে দেখি একটু, নে দেখ, একদম অঙ্ক সলভ করতে করতে যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমি বলে যাব, ঠিক আছে, একটু বাবা মন দিয়ে সবাই দেখ, আর কিছু ফর্মুলা একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের সুবিধা। কি বলছে দেখ, সলিউশন বলছে, ইফ অ্যান অবজেক্ট মুভ এ সার্কেল এস অফ রেডিয়াস আর, দেন ইটস অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ দিস। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে, কিছুই না, বলতে চাইছে এটা ফর্মুলা একটা মনে রাখবি, একটা সার্কেল, ঠিক আছে, রেডিয়াস হচ্ছে আর, এটা যদি থিটা ধরে থাকি আর এটা যদি এস হয়, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে থিটার ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে এটা যদি ও ধরে থাকি, তাহলে একটা পার্টিকেল সে এই সার্কুলার ওয়েতে যদি এভাবে ঘুরে থাকে, এই সার্কেলের রেডিয়াস যদি আর হয়ে থাকে, আর্ক লেন্থটা যদি এস হয়, আর এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরে থাকি, তাহলে এস ইকুয়াল টু কী হয়, আর থিটা হয়ে থাকে, তার মানে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দরকার, মানে হচ্ছে থিটা দরকার, থিটা ইকুয়াল টু কী হবে, এস বাই আর, ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কী হবে, এস বাই আর, তাহলে এইটা হচ্ছে কারেক্ট অপশান। একটু জাস্ট এটা ফর্মুলা মনে রাখবি তাহলেই হবে, আর কিছু না, ওকে। চলো নেক্সট কি বলছে, নেক্সট বলছে অ্যান অবজেক্ট মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি। তাহলে একটা পার্টিকেল একটা সার্কুলার পাথ বরাবর মুভ করছে উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে ভি, যেখানে ভি হচ্ছে তার কনস্ট্যান্ট ভেলোসিটি, হ্যাজ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন টুয়ার্ডস দ্য সেন্টার ইকুয়াল টু, আচ্ছা, অরিজিনের দিকে সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা কি হবে না ভি স্কোয়ার বাই আর, সেন্টারের দিকে যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা কি হবে না ভি স্কোয়ার বাই আর, ওকে, মনে রাখবি এটা, এগুলো ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, কিছু কিছু রেজাল্ট একটু মনে রাখ। তারপরে ধর দেশ, এটা 2016 এসএসসিতে এসেছিল, কি বলছে, দ্য এরিয়াল ভেলোসিটি অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ প্লেন কার্ভ ম্যাগনিটিউড, তার ম্যাগনিটিউড জানতে চেয়েছে, ঠিক আছে, দ্য এরিয়াল ভেলোসিটি, তাহলে এরিয়াল ভেলোসিটি আমাকে জানতে চেয়েছে কার, আচ্ছা, এরিয়াল ভেলোসিটিটা জানতে চেয়েছে অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ প্লেন কার্ভ যার ম্যাগনিটিউড এইটা, আচ্ছা, এটা অ্যান্সার হবে এটা 1/2 r² থিটা ডট,
ঠিক আছে, এবার এটা মনে রাখার চেষ্টা করবি, এটার একটু ডেরিভেশনটা আমি করে দিই, তাহলে কি হবে তোদের মনে রাখতে সুবিধা হয়। আর এটার দুটো ফর্ম হয়, এটা একটা ফর্ম আর একটা ফর্ম আমি বলে দিচ্ছি। তাহলে এখানে কিভাবে বের করব, এরিয়াল ভেলোসিটি বলতে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে সেটা একটু দেখে নে। ধর এটা হচ্ছে আমার ইনিশিয়াল লাইন বা এক্স অ্যাক্সিস, আমরা এক্স অ্যাক্সিস বলি, কার্টেশিয়ানে ভাবছি এক্স অ্যাক্সিস। তাহলে ধর একটা পার্টিকেল এই পজিশানে ছিল, এটা হচ্ছে তার ইনিশিয়াল পজিশান এ, এই বরাবর এই পাথ বরাবর পার্টিকেলটা মুভ করে বেড়াচ্ছে, ঠিক আছে। ধরে নে পার্টিকেলটা টি টাইমে এখানে ছিল এবং এর কোঅর্ডিনেট আর কমা থিটা, ওকে। তাহলে কি বললাম, পার্টিকেলটা টি টাইমে ধর এখানে ছিল, এ থেকে ইনিশিয়াল শুরু করেছে মুভমেন্ট এই পাথ বরাবর, টি টাইমে পার্টিকেলটা এ থেকে টিতে পৌঁছেছে, ও হচ্ছে পোল, ও এক্স হচ্ছে ইনিশিয়াল লাইন। আর টি টাইমে যদি এখানে যায় তাহলে পি এর কোঅর্ডিনেট যদি এটা হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর এইটা হচ্ছে আর, ওকে, পোলার ইকুয়েশনে বলেছি। এবারে ধর পার্টিকেলটা এখানে পৌঁছেছে, তাহলে এখান থেকে এখানে পৌঁছতে পার্টিকেলটা টি সময় লেগেছে, আর পি থেকে এখানে ধর কিউতে যখন পৌঁছেছে তখন পার্টিকেলটার সময় লেগেছে টি প্লাস ডেল টি টাইম, ঠিক আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত পৌঁছতে তার সময় লেগেছে ডেল টি টাইম, মানে অ্যাকচুয়ালি আমি এঁকেছি অনেকটা দূরে, কিন্তু দুটো পয়েন্ট খুব কাছাকাছি, নেইবারহুডিং পয়েন্ট, ঠিক আছে। তাহলে যখন কিউতে পৌঁছেছে আমি ধরলাম তখন আর প্লাস ডেল আর, আর এটা থিটা প্লাস ডেল থিটা, তার মানে কিউতে যখন পার্টিকেলটা পৌঁছলো দেশ, তখন এটা হয়ে গেল আর প্লাস ডেল আর, আর এই যে অ্যাঙ্গেলটা এটা হয়ে গেল ডেল থিটা, ওকে। আচ্ছা, এ থেকে পি পর্যন্ত এই আর্ক লেন্থটাকে আমি এস ধরলাম, আর পি থেকে কিউ পর্যন্ত এই আর্ক লেন্থটাকে আমি ডেল এস ধরলাম, ওকে। তাহলে আমার এরিয়াল ভেলোসিটি বের করতে বলেছে। তাহলে আমি এরিয়াল ভেলোসিটি মানে কি, সলিউশন একটু দেখে নে। তাহলে এরিয়াল ভেলোসিটি ইকুয়াল টু, আমি একদম বেশি কিছু বলছি না বাবা, মনে রাখার জন্য, মানে অঙ্ক সলিউশন করার জন্য যতটুকু দরকার ততটুকুই বলছি, বেশি একদম কিচ্ছু না। দেখ সময় নেই এখন বেশি কিছু জিনিস পড়ার, ঠিক আছে। তাহলে এরিয়াল ভেলোসিটি বের করতে চাইছি কোথায়, পি পয়েন্টে ধর আমি বের করতে চাইছি, কোথায়, অ্যাট পি পয়েন্ট ইকুয়াল টু, এইখানে আমি এরিয়াল ভেলোসিটি চাইছি। তাহলে এরিয়াল ভেলোসিটি সমান কি হবে না, লিমিট ডেল টি টেন্ডস টু 0 এরিয়া কার না, ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল ও পি কিউ, এই ট্রায়াঙ্গেল ও পি কিউ এর এরিয়া বাই ডেল টি, ঠিক আছে। তাহলে এরিয়াল ভেলোসিটি মানে এই যে ট্রায়াঙ্গেলটা ও পি কিউ, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বাই ডেল টি, আর লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটাই হচ্ছে এরিয়াল ভেলোসিটি, ঠিক আছে। এখান থেকে আমি পাবো। এবারে হ্যাঁ, এর এরিয়াল ভেলোসিটি কি অনেক কিছু বলা যায় বাবা, এই মুহূর্তে আমাদের ডেফিনেশন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, হ্যাঁ, আমাদের অঙ্ক করতে হবে এই অল্প সময়ে, ব্যাস এইটুকাই দেখ। তাহলে এই হচ্ছে আমার এরিয়াল ভেলোসিটির ফর্মুলা। তাহলে এবারে আমাকে এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছিস, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা দরকার। এখন কথা হচ্ছে, আমি বলেছি পি আর কিউ হচ্ছে নেইবারহুডিং পয়েন্ট, মানে খুব কাছাকাছি দুটো পয়েন্ট। তাহলে খুব কাছাকাছি যদি দুটো পয়েন্ট হয়, তার মানে আমি এইটাকে একটা ট্রায়াঙ্গেল আকারে ভাবছি, এই যেটা দেখতে পাচ্ছিস ও পি আর কিউ, এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল আকারে ভাবছি। অ্যাকচুয়ালি এইটা, এই যে কর্ড দেখতে পাচ্ছিস, কর্ড পি কিউ, এই যে কর্ড পি কিউ ইকুয়াল টু, কর্ড মানে হচ্ছে এখান থেকে এইটুকু যোগ করে দাও, যে লাইনটা পাবো স্ট্রেট লাইনটা, এটা হচ্ছে কর্ড পি কিউ, ইকুয়াল টু কি হয়, আর্ক, বা এভাবে লেখ আর্ক পি কিউ, আর্ক পি কিউ। এটা হচ্ছে কেন না, কর্ড পি কিউ আর আর্ক পি কিউ দুটো ইকুয়াল হয়, বিকজ পি আর কিউ হচ্ছে খুব কাছাকাছি দুটো পয়েন্ট, তার জন্য নেইবারহুডিং পয়েন্ট, তার জন্য এটা সম্ভব, ঠিক আছে। তাহলে তার জন্য এটাকে আমি একটা ট্রায়াঙ্গেল আকারে এভাবে ভেবেছি। তাহলে যদি তাই হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ডেল থিটা, আর এখান থেকে এটা হচ্ছে আর প্লাস ডেল আর, এই ছবিটার সঙ্গে এটাকে কম্পেয়ার করছি, এইটা হচ্ছে আর, ব্যাস, আর এখান থেকে এইটা হচ্ছে ডেল এস, ওকে, মানে কর্ডটা নয়, আর্ক পি কিউটা হচ্ছে ডেল এস, এটা দেওয়া রয়েছে। তাহলে এমনটা রয়েছে। তাহলে আমার আমি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া দরকার, তাহলে এরিয়া যদি বের করতে হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা লাগবে, ঠিক আছে। তাহলে দেখ কিভাবে আমরা ভাবছি,
এরিয়া সমান কি হয় না লিমিট ডেল টি টেন্ডস টু 0, এরিয়া হচ্ছে হাফ এই যে ট্রায়াঙ্গেলটা এর ভূমি ইনটু হাইট, তাহলে ভূমি ধরলাম আর এবং হাইটটা দরকার, তার মানে হচ্ছে এইটা দরকার, পি কিউটা দরকার। কিভাবে বের করব না সাইন অফ ডেল থিটা ইকুয়াল টু কী হয় না লম্ব বাই অতিভুজ, তার মানে আলটিমেট পি কিউ বাই অতিভুজ হচ্ছে ও কিউ দিস। এবার পি কিউ এটা যদি হয় তাহলে আলটিমেট আমি এখান থেকে কি পাচ্ছি দেখ, আমার দরকার হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ ইকুয়াল টু হচ্ছে ও কিউ ইন্টু দিস। এবার ও কিউ সমান কত, ও কিউ মান হচ্ছে আর প্লাস ডেল আর, আর প্লাস ডেল আর, এই যে ও কিউ মান হচ্ছে আর প্লাস ডেল আর সঙ্গে সাইন অফ ডেল থিটা। এবার ডেল থিটা হচ্ছে সো স্মল, তার মানে ডেল থিটা যেহেতু সো স্মল তার মানে আলটিমেট আমি পাবো পি কিউ ইকুয়াল টু আর প্লাস ডেল আর, এটা ডেল থিটা। কেন না সেন্স সাইন অফ ডেল থিটা এটা ইকুয়াল টু আমি ডেল থিটা লিখতে পারি, কেন বা ইকুইভ্যালেন্ট টু, ইকুয়াল টু না অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট টু লিখতে পারি, কেন না যেহেতু ডেল থিটাটা হচ্ছে সো স্মল তার জন্য সাইন অফ ডেল থিটা ইকুইভ্যালেন্ট টু ডেল থিটা লিখতে পারি। তার মানে আলটিমেট পি কিউ এটা পেয়ে গেলাম, তাহলে হাফ ভূমি আর এই যে উচ্চতা হাফ পি কিউ সেটা সমান আলটিমেট আমি কি পেলাম না আর প্লাস ডেল আর, এইটা সঙ্গে সরি সাইন না সঙ্গে ডেল থিটা ওকে বাই ডেল টি, এভাবে রেজাল্টটা পেলাম। এইবারে দেখ এখান থেকে আমি কি পাচ্ছি ক্যালকুলেশন করে, হাফ তো কনস্ট্যান্ট বাইরে বের করে দে, তাহলে লিমিট এটা হয়ে যাচ্ছে ডেল টি টেন্ডস টু 0। এইবারে দেখ ক্যালকুলেশন করলে এইটার সঙ্গে এটা গুণ হলে আর স্কোয়ার হয়ে যাবে, এখানে একটা ডেল থিটা থাকবে, তাহলে আর স্কোয়ার এটা পড়ে থাকছে ডেল থিটা, ওহো সরি এটা হয়ে যাচ্ছে আর স্কোয়ার ডেল থিটা ডেল টি এমনটা। আর আরেকটা যে পার্ট এই যে পার্টটা থাকবে গুণ করলে এখানে কি থাকবে প্লাস এই পার্টটা থাকবে ধর এমনটা থাকবে ডেল আর ডেল থিটা ডেল টি, এখানে সবগুলো পার্টই হচ্ছে সো স্মল, ডেলের উপরে রয়েছে, তা সো স্মল থাকার জন্য আমি এটাকে নেগলেক্ট করব, তার মানে এই পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে, শুধুমাত্র এই পার্টটাকে আমি রাখবো কারণ এখানে সব কোয়ান্টিটি ডেল থিটার উপরে রয়েছে, তাহলে এর জন্য এই পার্টটাকে বাদ দিয়ে দেবো। তার মানে আলটিমেট আমি পাবো 1/2 আর এইটার সমান কি হবে আর স্কোয়ার ডেল থিটা ডেল টি, লিমিটিং ভ্যালু ডেল টি টেন্ডস টু 0 মানে আলটিমেট ডি থিটা ডিটি, তার মানে আলটিমেট 1/2 আর স্কোয়ার থিটা ডট, আর স্কোয়ার থিটা ডট, এটাই হচ্ছে 1/2 আর স্কোয়ার থিটা ডট। ওকে, তাহলে এরিয়াল ভেলোসিটি হচ্ছে দিস। এবার যদি এই ফর্মে দেওয়া না থাকে এরিয়াল ভেলোসিটির আর একটা ফর্ম হয় পারপেন্ডিকুলার ফর্মে, পি ফর্মে, যেখানে আর ভেলোসিটি যদি দেওয়া থাকে, মানে বলতে চাইছি ধর পরীক্ষাতে কোশ্চেনটা এভাবে দিল, এর সঙ্গে কিছু ডেটা অ্যাড করে দিল না, কীরকম না পি পয়েন্টে পার্টিকেলটা ভেলোসিটি হচ্ছে ভি, টি টাইমে পার্টিকেলটা যখন পিতে ছিল তার ভেলোসিটি বলে দিল কত ভি। ওকে, আর যদি এই পোল থেকে এটার হাইটটা বা পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বা হাইট যাই বল না কেন এইটা যদি পি হয়ে থাকে তাহলে আমি আর এক রকম ফর্মে এরিয়াল ভেলোসিটি পাই, সেটা কীরকমটা হয় না সেই ফর্মটা হচ্ছে নোট আকারে লিখছি এখানে, এটা আর একটা ফর্ম, ঠিক আছে, তখন এরিয়াল ভেলোসিটি অ্যাট ক্যাপিটাল পি। ওকে, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0 এরিয়া ট্রায়াঙ্গেল ও পি কিউ বাই ডেল টি, এটা সমান কি হবে না লিমিট ডেল টি টেন্ডস টু 0। ওকে, তাহলে এইবারে অ্যাডিশনাল কয়েকটা ডেটা দেওয়া রয়েছে, মানে এই কোশ্চেনের সলিউশন হয়ে গেছে এটা, ঠিক আছে, আর একটা ফর্ম হয় আমি সেটা বলছি, অ্যাডিশনাল কয়েকটা ডেটা দেওয়া রয়েছে, বলে দিচ্ছে কোশ্চেনে যে পার্টিকেলটা টি টাইমে যখন পিতে ছিল তার ভেলোসিটি হচ্ছে ভি। ওকে, আর হচ্ছে এই ও থেকে ওই পারপেন্ডিকুলার ডিস্ট্যান্স বা পারপেন্ডিকুলার হাইট সেটা কি বলে দিচ্ছে না স্মল পি বলে দিচ্ছে, যদি হয় তাহলে কি সিচুয়েশান হবে। এইবারে দেখ এই যে ট্রায়াঙ্গেল একই রকমভাবে আমি কিভাবে বের করতে পারবো, এটা সমান এরিয়া হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আমি একটু আগে কি বলেছি এই যে ট্রায়াঙ্গেলটা যেটা আমি এখানে এঁকেছি এই পি থেকে কিউ এটা সমান কত, এই যে দেখতে পাচ্ছিস ডেল এস লেখাই রয়েছে, তাহলে এখানে পি কিউ হচ্ছে কত ডেল এস, ঠিক আছে। অ্যাকচুয়ালি
পিকিউ দুটো জিনিস আছে এখানে, কড পিকিউ আর আর্ক পিকিউ। কড পিকিউ মানে হচ্ছে এই গ্রিন কালারে যেটা এঁকেছি এইটা, আর আর্ক পিকিউটা মানে ইয়েলো কালারে যেটা রয়েছে ওইটা, যেটা বেন্ডিং রয়েছে। কিন্তু যেহেতু ডেল থিটাটা সো স্মল, তার মানে কড পিকিউ আর আর্ক পিকিউ ইকুয়াল হয়ে যাচ্ছে বা ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, আমরা ধরে নিচ্ছি। তার মানে আলটিমেট আমার এখানে এইটার সমান কত হচ্ছে, ডেল এস হচ্ছে। আর আমি বলেছি পি হচ্ছে পারপেন্ডিকুলার হাইট বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওখান থেকে। তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করি, তাহলে হাফ ডেল এস আর হচ্ছে পি বাই এটা ডেল টি। তার মানে আলটিমেট এখান থেকে পাচ্ছে হাফ আর পিটাকে বাইরে বের করে দাও, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0, এটা হয়ে যাচ্ছে ডেল এস বাই ডেল টি। তার মানে আলটিমেট এটা সমান হচ্ছে হাফ পি, এটা হচ্ছে ডিএস ডিটি, ঠিক আছে, হাফ পি ডিএস ডিটি। আচ্ছা, তাহলে লিমিট ডেল টি টেন্ডস টু 0, ডেল এস ডেল টি সমান হচ্ছে ডিএস ডিটি। আর ডিএস ডিটি মানে কি, ভেলোসিটি। এস তো এখান থেকে আর্ক লেন্থ, ডিএস ডিটি বা ডিএক্স দিয়ে যদি রিপ্রেজেন্ট করতাম, ডিএক্স ডিটি এগুলো কি সব ভেলোসিটি। তার মানে আলটিমেট এটা সমান হয়ে গেল হাফ পি ইন্টু ভি। তাহলে আলটিমেট এটা দুটো হয়। তাহলে এরিয়াল ভেলোসিটি একটা হচ্ছে এইটা হতে পারে, এই ফর্মে থাকতে পারে 1/2 r স্কোয়ার থিটা ডট, অথবা এরিয়াল ভেলোসিটি আমি এটাও বলতে পারি 1/2 পিভি, যেখানে ভি হচ্ছে টি টাইমে পি পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি, আর পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ওকে, কোথা থেকে, ও থেকে। তাহলে যেভাবে থাকবে সেভাবে অঙ্কটা করবি। যদি এখানে এই ফর্মগুলো রয়েছে তাই আমি এভাবে করলাম। যদি এই ফর্মে দেওয়া থাকতো যে এরিয়াল ভেলোসিটি 1/2 পিভি ফর্ম, তাহলে আমরা এই সঙ্গে এভাবে করতাম, ঠিক আছে। তো সবচেয়ে বেটার হচ্ছে দুটো ফর্মই মনে রাখ, ঠিক আছে। আর এটা একটু মনে রাখ যে এরিয়াল ভেলোসিটি কী হয়, হাফ আর স্কোয়ার থিটা ডট, অথবা আর একটা ফর্ম লিখতে পারি হাফ ইন্টু পিভি, এভাবে লিখতে পারি, ঠিক আছে। আর এটা ক্যালকুলেশন না করে একেবারে বলে দেওয়া যায়, এই আর স্কোয়ার থিটা ডট এখান থেকে এরিয়াল ভেলোসিটির সঙ্গে, মানে এই যে থিটা ডট লিনিয়ার অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে লিনিয়ার ভেলোসিটির যে রিলেশান, সেটা এখানে বসিয়ে দিলে একেবারে আবার এটা চলে আসে, ঠিক আছে। ওভাবেও করা যেতে পারে। ওকে, চলো তাহলে আলটিমেট এই দুটো ফর্ম একটু মনে রাখবি যে এরিয়াল ভেলোসিটি দুটো হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে। যেটা থাকবে সেভাবে ভাববি। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। বলছে এম বি দ্য মাস অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল দেন দ্য মোমেন্টাম। মোমেন্টাম কী হবে, এই অঙ্ক করার কিছু নেই, ভরবেগ মাস ইন্টু ভেলোসিটি এম ভি হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, পি বি দ্য মোমেন্টাম। আচ্ছা এখানে কি বলছে সলিউশনে দেখ, পি হচ্ছে মোমেন্টাম, পি সমান বলা রয়েছে এখানে মোমেন্টাম, ঠিক আছে। এম সমান কি বলা রয়েছে না, মাস। কাইনেটিক এনার্জি বের করতে বলেছে, তাহলে কাইনেটিক এনার্জি বের করতে গেলে আমার কি দরকার, হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার দরকার, এটার ভ্যালুটা বের করব। তাহলে আমি ধরে নিই ভি সমান ভি সমান আমি ভেলোসিটি ধরে নিচ্ছি, তাহলে ভি ধরে নিলাম ভেলোসিটি, টি টাইমে ওর ভেলোসিটি আমি ভি ধরে নিলাম। আচ্ছা মোমেন্টাম বলা আছে পি, তাহলে মোমেন্টামের ফর্মুলা একটু আগে আমি দেখেছি, তাহলে আলটিমেট এখান থেকে মোমেন্টাম যদি হয় পি ইকুয়াল টু এম ভি মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টাম। তার মানে আলটিমেট আমার কি দরকার, ভেলোসিটি দরকার, ভি ইকুয়াল টু তাহলে পি বাই এম। কেন এটা দরকার, না ওই যে কাইনেটিক এনার্জি বের করব, তাহলে আমার কাইনেটিক এনার্জি এটার সমান ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি আমি পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে হাফ এম ভি এর জায়গায় বসিয়ে দে পি বাই এম এটার হোল স্কোয়ার। তার মানে 1/2 এম কেটে যাচ্ছে একটা, তাহলে পি স্কোয়ার বাই এম। তাহলে কাইনেটিক এনার্জি হলো হাফ পি স্কোয়ার বাই এম, তাহলে হাফ 1/2 পি স্কোয়ার বাই এম, ব্যাস এটা হয়ে গেল। ওকে, তাহলে এটা কি হয়ে গেল আমার কাইনেটিক এনার্জি। চলো নেক্সট অঙ্কতে যাই, ঠিক আছে। এবারে কি বলছে, একটা পার্টিকেল, কোশ্চেন কি বলছে, ইফ এ পার্টিকেল মুভ ইন এ স্ট্রেট লাইন ওয়ে স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট এ। খুব ভালো কথা। তাহলে কোশ্চেনে বলছে এটা ধর আমি ও ধরলাম, এই পজিশনটাকে এ ধরলাম। তাহলে কোশ্চেনে বলছে একটা পার্টিকেল মুভ করছে একটা স্ট্রেট লাইন ওয়ে, এই স্ট্রেট লাইন বরাবর কোথা থেকে শুরু করেছে, এ থেকে অ্যান্ড মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ও। আচ্ছা তাহলে কোন দিকে যাচ্ছে, অরিজিনের দিকে যাচ্ছে। তাহলে পার্টিকেলটা এখান থেকে মুভ করা শুরু করেছে বা যাত্রা করা শুরু করেছে, ঠিক আছে, এ থেকে কোন দিকে যাচ্ছে, টুয়ার্ডস অরিজিন। কোথায় বলা আছে, এই যে ডিরেক্টেড টুয়ার্ডস ও।
অ্যান্ড ভ্যারিজ অ্যাজ দ্য ডিস্টেন্স ফ্রম ও। ওকে, এবং বলে দিচ্ছে সেই অ্যাক্সেলারেশনটা কার সঙ্গে ভ্যারি করছে, ডিস্ট্যান্সের সঙ্গে ভ্যারি করছে। তাহলে ইকুয়েশন অফ মোশন কী হবে এটা জানতে চেয়েছি। আমি ধরলাম হ্যাঁ পার্টিকেলটা এই দিক থেকে এদিকে আসছে, কোনো সমস্যা নেই, আমি মেজারমেন্ট করব কোথা থেকে, এখান থেকে। আমি ধরলাম পার্টিকেলটা টি সময়ে এখানে পৌঁছেছিল, এই যে ডিস্ট্যান্সটা এটা হচ্ছে এক্স, এই ডিস্ট্যান্সটা আমি ধরলাম এক্স, এবং পার্টিকেলটা টি সময় এখানে পৌঁছেছে। ওকে, তাহলে এটা হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইনের ইকুয়েশন অফ মোশন লিখতে হবে, বেশি কিছু একদম চিন্তা ভাবনা করবো না। তাহলে ইকুয়েশন যদি এর ইকুয়েশন অফ মোশন যদি আমরা লিখতে চাই, এটা মোশন ইন এ স্ট্রেট লাইন চ্যাপ্টারেরই ইকুয়েশন অফ মোশন যদি আমরা লিখতে চাই, তাহলে কি হবে না d2x dt2 এটা সমান কি হবে না, যেহেতু টুয়ার্ডস অরিজিন তার জন্য একটা মাইনাস নিয়ে নেব, এবং কোশ্চেনে কি বলেছে অ্যাক্সেলারেশনটা কার সঙ্গে ভ্যারি করছে, ভ্যারি করছে অ্যাক্সেলারেশনটা অ্যাজ দ্য ডিস্ট্যান্স ফ্রম ও, ও থেকে যে ডিস্ট্যান্স সেই ডিস্ট্যান্সের সঙ্গে ভ্যারি করছে। তাহলে ও থেকে ডিস্ট্যান্স যদি হয়, তাহলে আমি ধরলাম অ্যাক্সেলারেশন যদি এফ ধরি, এটা প্রপোর্শনাল টু কার সঙ্গে, এক্সের সঙ্গে। এই যে ডিস্ট্যান্সটা আমি এক্স নিয়েছি, তার মানে আলটিমেট এখান থেকে প্রপোর্শনালটাকে যদি তুলতে চাই, তাহলে এফ ইকুয়াল টু মিউ এক্স এমনটা হবে, কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল, এই যে মিউ হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল, তাহলে এফ ইকুয়াল টু দিস, তার মানে আলটিমেট এটা ইকুয়াল টু মিউ এক্স হবে, আর কিছু না। মাইনাসটা এসছে কেন না, পার্টিকেলটা এ থেকে এদিকে আসছে, আর আমি কিন্তু মেজারমেন্টটা করছি এই দিক থেকে ওই দিকে, ঠিক আছে, ও থেকে টুয়ার্ডস ওই দিকে, ঠিক আছে। এই যে d2x dt2 এইটার ডিরেকশান, আর এই যে অ্যাক্সেলারেশান এ, দুটো তো অপোজিট ডিরেকশান। d2x dt2 কোন দিক থেকে মেজারমেন্ট হচ্ছে, ও থেকে ওই দিকে ভাবছি, আর এ কোশ্চেনে আমার বলা আছে অ্যাক্সেলারেশানটা কোন দিকে, এফ এর ডিরেকশানটা কোন দিকে, টুয়ার্ডস অরিজিন, এফ এর ডিরেকশানটা কোন দিকে, টুয়ার্ডস অরিজিন, তার দুটো অপোজিট ডিরেকশানে হচ্ছে, তার জন্য আলটিমেট মাইনাস। তাহলে এইটা আসতে পারে, অথবা এটা বলতে পারি, অথবা আমরা বলতে পারি ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু মাইনাস মিউ এক্স, অথবা ডিভি ডিটি ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। মাসটা লিখলাম না, মাসটা লিখলাম না, যে এগুলো সবগুলোই হচ্ছে ইকুয়েশন অফ মোশন এই পার্টিকেলটার। যদি পার্টিকেলটা এ থেকে এদিকে আসতে শুরু করে, অরিজিনের দিকে আসে, তাহলে কি হবে, এই তিনটে ইকুয়েশন অফ মোশন। ওকে, তিনটে মানে একই জিনিস, তিনটে আলাদা কিছু নয়, ঠিক আছে। এগুলো সবগুলোই তো অ্যাক্সেলারেশান, d2x dt2 এটা অ্যাক্সেলারেশান, ভি ডিভি ডিএক্স এটাও অ্যাক্সেলারেশান, ডিভি ডিটি এটা কি অ্যাক্সেলারেশান। ওকে, তাহলে তিনটে ফর্মেই আমি এর ইকুয়েশন অফ মোশন লিখতে পারি। এবার এর মধ্যে কোনটা আছে একটু দেখে নে, ঠিক আছে, এইটা রয়েছে বোধহয়, এই ফর্মটা রেখেছে, তাহলে এটা লিখে দাও। তার মানে এইটা কী হবে, এর ইকুয়েশন অফ মোশন d2x dt2 ইকুয়াল টু মাইনাস মিউ এক্স। ওকে, সিম্পল কথা যে তুমি টুয়ার্ডস অরিজিনের দিকে এলে মাইনাস নেবে, অরিজিন থেকে দূরে যদি যায় প্লাস নেবে, বেশি কিচ্ছু ভাবতে হবে না। দুটো কথা একটু মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে টুয়ার্ডস অরিজিন হলে নেগেটিভ নেব, আর অ্যাওয়ে ফ্রম অরিজিন যদি থাকে পজিটিভ নেব, ব্যাস, আর কিচ্ছু ভাবার দরকার নেই, ঠিক আছে। যেহেতু পার্টিকেলটা অরিজিনের দিকে আসছে আমি নেগেটিভ নেব, অরিজিন থেকে দূরে চলে গেলে আমি পজিটিভ নেব, আর জটিল করে কিচ্ছু ভাবার নেই, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি, একই রকম অঙ্ক। ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন ওয়ে স্টার্টিং ফ্রম রেস্ট অ্যাট এ মুভিং উইথ অ্যান অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ, আচ্ছা এটা অ্যাওয়ে ফ্রম হবে, এখানে একটা অ্যাওয়ে ফ্রম, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম ও। আচ্ছা এই জায়গাটা দেখ, অ্যাক্সেলারেশন কি বলেছে, উইথ অ্যাক্সেলারেশন হুইচ ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম ও। অ্যাক্সেলারেশনটা কোথায় যাচ্ছে, ও থেকে দূরের দিকে অপোজিট ডিরেকশানে কাজ করছে, ঠিক আছে। তাহলে যদি তাই হয়, তাহলে এত কিচ্ছু ভাবনা চিন্তা করার নেই, তাহলে আমি ইকুয়েশন অফ মোশন কী লিখবো, d2x dt2। তাহলে যেহেতু অ্যাওয়ে ফ্রম হচ্ছে, তার মানে আমি কি বলবো, অরিজিন থেকে দূরে যাচ্ছে, অপোজিট ডিরেকশানে যাচ্ছে, তাহলে আলটিমেট কি হচ্ছে, অপোজিট ডিরেকশানে যদি যায় তাহলে আমি এর পজিটিভ ডিরেকশান নেব, তার মানে এটা পজিটিভ হবে। এবারে অ্যাক্সেলারেশনটা কি বলেছে, ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার, তাহলে আগেরটা কি বলেছিল, ভ্যারিজ ডিস্টেন্স ফ্রম ও মানে এক্স, এখানে ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার, তার মানে আলটিমেট মিউ বাই এক্স স্কোয়ার, ইনভার্সলি এক্স দ্য স্কোয়ার, মানে এটাই আসছে, আর কিছু না। তাহলে এটাই হয়ে যাবে আমার ইকুয়েশন অফ মোশন, ঠিক আছে। ওকে, আর তো কিছুই না, তাহলে আলটিমেট আমার এখানে ইকুয়েশন অফ মোশনটা কি হলো, এইটা d2x dt2 ইকুয়াল টু দিস। ওকে,
তাহলে এইটাতে কি হয়েছিল, অরিজিনের দিকে আসছিল, মানে অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা কি বলা ছিল, টুয়ার্ডস অরিজিন, তাই আমি নেগেটিভ নিয়েছি। আর এখানে কি হয়েছে না, অ্যাক্সেলারেশন যেটা কোশ্চেনে বলা আছে সেই ডিরেকশনটা কি হচ্ছে না, অ্যাওয়ে ফ্রম অরিজিন, ওর ডিরেকশনটা অরিজিন থেকে অপোজিট ডিরেকশানে রয়েছে। মানে আমি বলতে চাইছি এখানে কেমনটা হচ্ছে, এখান থেকে পার্টিকেলটার মুভমেন্ট শুরু হয়েছে, এটা ও, ঠিক আছে। তাহলে এখানে যে কোশ্চেনে যে অ্যাক্সেলারেশনটা বলা রয়েছে সেটার ডিরেকশন হচ্ছে এই ডিরেকশানে, ও থেকে দূরের দিকে। তাহলে এবং সেটা বলছে এফটা প্রপোর্শনাল কার সঙ্গে, ইনভার্সলি অ্যাজ দ্য স্কোয়ার অফ ডিস্ট্যান্স, তার মানে আলটিমেট ইনভার্সলি যদি হয় দেশ এইটা এফটা, তাহলে যদি তাই হয় তাহলে এফ ইকুয়াল টু কী হচ্ছে, মিউ বাই এক্স স্কোয়ার। ওকে, আর আমি ধরে নিলাম পার্টিকেলটা টি টাইমে এখানে পৌঁছেছিল, এই ডিস্ট্যান্সটা এক্স, এটা হচ্ছে টি টাইম, পার্টিকেলটা টি টাইমে ও থেকে পিতে পৌঁছেছে এবং এই ডিস্ট্যান্সটা এক্স। তাহলে যদি তাই হয় তাহলে এখান থেকে আমি যে অ্যাক্সেলারেশনটা যেটা বলছি d2x dt2, এর ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, আর এই যে এফ দেখতে পাচ্ছি এর ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। তাহলে দুটো কি হচ্ছে, সেম ডিরেকশানে হচ্ছে, এই জন্য কী হয়, পজিটিভ আসে, ঠিক আছে। আর অপোজিট ডিরেকশানে হলে নেগেটিভ। আগের অঙ্কটাতে কি হয়, কি হয়েছিল, এই যে d2x dt2 এর ডিরেকশনটা কোন দিকে, এই ডিরেকশানে আছে, এটা অলওয়েজ অরিজিন থেকে সামনের দিকে। আর এখানে এফের ডিরেকশনটা কোন দিকে ছিল, দেখ এই দিকে ছিল, তাহলে অপোজিট ডিরেকশানে মাইনাস এসছে। তাহলে এই জন্য এত ঘুরিয়ে পেঁচিয়ে না ভেবে এভাবে ভাববি, অ্যাক্সেলারেশন যদি অরিজিনের দিকে কাজ করে, কোশ্চেনে যেটা বলা আছে অ্যাক্সেলারেশনটা অরিজিনের দিকে কাজ করলে নেগেটিভ, অ্যাক্সেলারেশনটা অরিজিনের থেকে দূরে যদি যায় বলে অপোজিট ডিরেকশানে কাজ যদি করে তাহলে বলে দিবি পজিটিভ, ব্যাস হয়ে গেল। ওকে, চলো তাহলে এই হচ্ছে দুটো ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলতে চাইছে একটু দেখে নে। নেক্সট অঙ্ক বলতে চাইছে একটা পার্টিকেল মুভ অ্যাকর্ডিং টু দ্য ল দিস, তাহলে ভি ইজ দ্য ভেলোসিটি অ্যাট এ ডিস্ট্যান্স এক্স। আচ্ছা, অ্যাক্সেলারেশন বের করতে বলেছে, তাহলে আমাকে এখানে কি বের করতে বলেছে, অ্যাক্সেলারেশন। তাহলে এখানে রয়েছে ভি স্কোয়ার ইকুয়াল টু 4x সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্সেলারেশন আমি একটু আগেই বললাম, যখন যেটা বের করতে সুবিধা হবে সেটা বের করবি। এখানে এক্স রয়েছে, তার মানে d2x dt2 এটাও অ্যাক্সেলারেশন। আমি কার্টেসিয়ানে যদি বলি ভি ডিভি ডিএক্স এটাও অ্যাক্সেলারেশন, আবার ডিভি ডিটি এটাও হচ্ছে অ্যাক্সেলারেশন, তিনটেই অ্যাক্সেলারেশন। যখন যেটা আসবে তখন সেটাকে নিয়ে ভাববি। আচ্ছা, তার মানে আমি বুঝে গেছি এই তিনটের মধ্যে যে কোনো একটা আনতে হবে। কিন্তু এখানে দেখ ভি আর এক্স এর ফাংশন, তাহলে এক্স আর টি এর ফাংশন হলে তখন এটা হয়, তার মানে এটা আমার আসবে না। তাহলে ভি আর এক্স এর ফাংশন যেহেতু, তার মানে আলটিমেট এইটা অথবা এইটা। হ্যাঁ, পরেরটা যেটা রয়েছে সেটা আবার টি দরকার, পরেরটা যেটা রয়েছে সেটা আবার আমার টি দরকার। তার মানে আলটিমেট দেখ আমি, ও আচ্ছা, এখানে ভি আর এক্স এর ফাংশন রয়েছে, তার মানে আমাকে এইটা বের করতে হবে, এটা নেব না। এভাবে বুঝতে হয় যে আমার কোনটা দরকার, ঠিক আছে। চ্যাটে কেউ কিছু একটা লিখেছিস দেখি, আচ্ছা সঙ্গমিত্রা লিখেছে বি, আচ্ছা ঠিক আছে, ওকে রে বাবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখ ফাংশনটা কি আছে, ভি আর এক্সের আছে, তার মানে আমার এখানে অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমার এই ফর্মুলাটাই দরকার, এইটা ভি ডিভি ডিএক্স। বাকি দুটো আমি নেব না। যদি এখানে ভি আর টি এর ফাংশন থাকতো তাহলে এটা নিতাম, মানে ভেলোসিটি আর টাইমের ফাংশন থাকতো বা রিলেশন থাকতো, তাহলে আমি এটা বের করতাম। আর যদি ডিস্টেন্স আর টাইমের ফাংশন থাকতো, মানে এক্স আর টি এর ফাংশন থাকতো, তাহলে আমি তখন কি করতাম, এইটা বের করতাম। এই তো গল্প, আর তো কিছু না, ব্যাস। তার মানে আলটিমেট আমি কি করব, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা 2v ডিভি ডিএক্স, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম 4, এটা এক্স হয়ে গেল। আচ্ছা, এটা দেখ সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, আর এটা হয়ে যাচ্ছে সাইন এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, কেটে দাও, তার মানে আলটিমেট 2টাও কেটে দাও, ভি ডিভি ডিএক্স এটা সমান কি হচ্ছে 2x cos x। ওকে, ব্যাস হয়ে গেল। তাহলে 2x cos x, এইটা আর কিছুই না। এই যে আমি এইটা পেয়ে গেছি, ভি ডিভি ডিএক্স, এটাই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন, ঠিক আছে, আর কিছু না। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। এবারে দেখ এখানে কি বলছে না, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড দ্য ডিস্টেন্স ফ্রম এস
ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই দিস। এবারে যে রিলেশনটা যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে দেখ এখানে, না এস ইকুয়াল টু ক্যাপিটাল এ কস এন টি প্লাস ক্যাপিটাল বি সাইন এন টি, এইটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এ বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে অ্যাক্সেলারেশনটা সম্পর্কে জানতে চেয়েছে, বিভিন্ন রকম অপশান দেওয়া রয়েছে। এবারে অ্যাক্সেলারেশন দেখ, এই যে ফাংশনটা দেওয়া রয়েছে এস আর টি এর ফাংশন দেওয়া রয়েছে, এস আর টি, মানে এস হচ্ছে ডিস্ট্যান্স, এস বা এক্স যে কোনো দিয়ে থাকতে পারে। তাহলে এটা ডিস্ট্যান্স আর টাইম, তার ডিস্ট্যান্স আর টাইম যদি থাকে তার মানে আমার ডি টু এস ডিটি টু এইটা দরকার, তার মানে আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, আর কিছু না। তাহলে এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কর, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, তাহলে আলটিমেট এটা পেয়ে যাব ডিএস ডিটি ইকুয়াল টু ক্যাপিটাল এ, সামনে একটা এন আসবে মাইনাস এটা সাইন এন টি প্লাস এন ক্যাপিটাল বি, এটা হয়ে যাবে কস অফ এন টি। এটাকে আবার ডেরিভেটিভ কর, তাহলে কি হয়ে যাবে না ডি টু এস ডিটি টু ইকুয়াল টু এটা মাইনাস এন স্কোয়ার এ, এটা হয়ে যাবে কস অফ এন টি, এটা এন স্কোয়ার বি, এটা হয়ে যাবে সাইন অফ এন টি। আচ্ছা, এখানে একটা মাইনাস থাকবে দিস, তার মানে আলটিমেট আমি পাচ্ছি ডি টু এস ডিটি টু ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার, যদি কমন নিস তাহলে ক্যাপিটাল এ কস অফ এন টি প্লাস ক্যাপিটাল বি সাইন অফ এন টি। এবার ক্যাপিটাল এ কস অফ এন টি প্লাস ক্যাপিটাল বি সাইন অফ এন টি মানে এস, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস এন স্কোয়ার এস। তাহলে মাইনাস এন স্কোয়ার এস হলে এটা তো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট লিখলাম না, তার মানে আলটিমেট এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি ডি টু এস ডিটি টু প্রপোর্শনাল টু কার সঙ্গে এস, তাহলে এবং সামনে একটা নেগেটিভ আছে, তাহলে দেখ নেগেটিভ, এটা নেগেটিভ অ্যান্ড প্রপোর্শনাল টু এক্স, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস নেগেটিভ এবং প্রপোর্শনাল টু এক্স, ব্যাস হয়ে গেল, আর কিছু না, ওর ডেরিভেটিভ করাই কাজ। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এবারে কি বলছে এখানে দেখ, বলছে ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যাকর্ডিং টু দ্য ল দিস দেন দ্য ভেলোসিটি ভি ইজ রিলেটেড, এইটা ভি থেকে ভেলোসিটিটা কিসের সঙ্গে রিলেটেড বা ভি এর একটা রিলেশন বের করতে বলেছে। তাহলে কি দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু এ সাইন মিউ টি প্লাস ইপসাইলন, মিউ ইপসাইলন এগুলো এতে, এগুলো কনস্ট্যান্ট। তাহলে ভেলোসিটি দরকার মানে ডিএক্স ডিটি, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দে, তার মানে আলটিমেট ডিএক্স ডিটি ইকুয়াল টু কী পাচ্ছি আমি এ সাইন হয়ে যাবে কস এটা মিউ টি প্লাস ইপসাইলন সামনে একটা মিউ, এটা আমি ডিএক্স ডিটি পেয়ে গেলাম। তাহলে যদি তাই হয় ডিএক্স ডিটি মানেই হচ্ছে ভেলোসিটি, তাহলে ভি ইকুয়াল টু মিউ এ কস মিউ টি প্লাস ইপসাইলন। এই রেজাল্টগুলোর দিকে তাকিয়ে দেখ সব স্কোয়ার আছে, তাহলে ভি স্কোয়ার করে দে, তাহলে মিউ স্কোয়ার এ স্কোয়ার, এটা হয়ে যাবে কস স্কোয়ার মিউ টি প্লাস ইপসাইলন, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার এ স্কোয়ার থাকলো এটা 1 মাইনাস সাইন স্কোয়ার মিউ টি প্লাস ইপসাইলন, লিখতে পারি কস স্কোয়ারটাকে। এবার সাইন স্কোয়ারের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ারের জায়গায় এটা হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, জাস্ট এখান থেকে ভ্যালুটা বসিয়ে দে, আর কিছু না। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এটা কেটে যাবে এ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে মিউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আলটিমেট ভি স্কোয়ার ইকুয়াল টু মিউ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা হচ্ছে রেজাল্টটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্যাস হয়ে গেল। কি আছে অঙ্কগুলোতে? কিছুই নেই। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, ইফ এ পার্টিকেল মুভস ইন এ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, অ্যান্ড দ্য ডিস্টেন্স এক্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট অ্যাট এনি টাইম টি ইজ গিভেন বাই দিস, একটা রেজাল্ট দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে বলছে টি আর এস এদের মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু 1/2 ভিটি। আচ্ছা, ভেলোসিটি আর ডিস্ট্যান্স এদের মধ্যে রিলেশন দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা ভেলোসিটি আর ডিস্ট্যান্স এদের মধ্যে রিলেশন যদি দেওয়া থাকে তাহলে ভি হচ্ছে ভেলোসিটি, টি হচ্ছে টাইম। তাহলে যদি দেওয়া থাকে তাহলে অ্যাক্সেলারেশনটা
এই যে এই পার্টিকেলটার যে অ্যাক্সেলারেশনটা রয়েছে সেই অ্যাক্সেলারেশনটা এদের মধ্যে কোন অপশানটা হবে সেটা দেখাতে বলেছে। অ্যাক্সেলারেশনটা কি এস এর সঙ্গে প্রপোর্শনাল হবে, ভি এর সঙ্গে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু টি, নাকি কনস্ট্যান্ট, এগুলো জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে একটা পার্টিকেল একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছিল, টি টাইমে পার্টিকেলটা এক্স ডিস্ট্যান্স অতিক্রম করেছে এবং তাদের মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে এস ইকুয়াল টু 1/2 ভিটি। ওকে, তাহলে আমাকে অ্যাক্সেলারেশনটা কীরকম হবে সেটা জানতে চেয়েছি। খুব ভালো কথা। তাহলে এস ইকুয়াল টু যদি এটা হয়, আমি টি এর রেসপেক্টে প্রথমে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। তাহলে আমি কি পাবো না ডিএস ডিটি ইকুয়াল টু হাফ তো থাকলো, আচ্ছা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা মানে এটা হয়ে যাবে ভি থাকলো প্লাস টি 1 হয়ে যাবে। এবার টি যদি রেখে দিই এটা হয়ে যাবে ডিভি ডিটি, এমনটা আমি পাচ্ছি। ওকে, আচ্ছা এবার ডিএস ডিটি এটা সমান কি, এটা তো এটা টি হবে, ডিএস ডিটি এটা টি। আচ্ছা ডিএস ডিটি এটা সমান কি না ভেলোসিটি, তাহলে এখানে আমি ভি লিখতে পারি, ডিএস ডিটি মানে কি ভেলোসিটি ভি লিখতে পারি। তাহলে যদি তাই হয় তাহলে ভি ইকুয়াল টু হাফ ভি প্লাস এটা হয়ে যাচ্ছে 1/2 টি ডিভি ডিটি। তাহলে যদি তাই হয়ে থাকে এখান থেকে আমি কি পাচ্ছি, এদিকে নিয়ে চলে এলে 1/2 এটা ভি ইকুয়াল টু 1/2 টি ডিভি ডিটি, হাফ কেটে যাচ্ছে, হ্যাঁ হাফ কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট ভি ইকুয়াল টু টি ডিভি ডিটি। দেখ তো রে বাবা এমনটা পাচ্ছে কিনা, তাহলে দেখ ভি ইকুয়াল টু আমি ডি হ্যাঁ টি ডিভি ডিটি এমন একটা রেজাল্ট আমি পেয়েছি। ঠিক আছে, এইবারে এই যে ডিভি ডিটি এটা মানে কি অ্যাক্সেলারেশন এফ, ডিভিডিটি মানে কি অ্যাক্সেলারেশন এক্স, এফ দিয়ে ডিনোট করি, তাহলে ডিভিডিটি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, তাহলে এটাকে আমি লিখতে পারি, এখানে আমি ক্যালকুলেশন করছি, তাহলে এটার সমান আমি লিখতে পারি ভি ইকুয়াল টু এফ টি, ভি ইকুয়াল টু এফ টি। ঠিক আছে, কেন লিখলাম না আমরা জানি ভি ইকুয়াল টু এফ টি, এটাকে ডিভিডিটি কি অ্যাক্সেলারেশন, এভাবে লিখলাম, তাহলে এফ দ্বারা ডিনোট করছি। এবার এটাকে আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ কর, তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করিস উইথ রেসপেক্ট টু টি তাহলে কি পাবো না ডিভিডিটি ইকুয়াল টু এফ থাকলো এটা টি ডিএফ ডিটি, এমনটা আমি পেয়েছি। এবার ডিভিডিটি এই যে একটু আগে বলেছে অ্যাক্সেলারেশন এফ, তাহলে এখানে যদি বসিয়ে দিস, এখানে যদি এফ বসিয়ে দিস, এফ প্লাস টি এটা হয়ে যাচ্ছে ডিএফ ডিটি, বোথ সাইড থেকে এফ কেটে গেল, তাহলে টি ডিএফ ডিটি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, এটা সমান 0 পাচ্ছি। এবার যখন এটা 0 এলো দুটো জিনিস পেলি, কি পাচ্ছে এখান থেকে না টিটা 0 হতে পারে, আর এখান থেকে এ দুটোর প্রোডাক্ট ডিএফ ডিটি ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে যদি টি 0 হয় তার মানে এটা ইনিশিয়াল পজিশন বোঝাচ্ছে, টি যদি 0 হয় এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটাকে বোঝাচ্ছে। আর ডিএফ ডিটি 0, এফ কি অ্যাক্সেলারেশন, তাকে তার ডেরিভেটিভ করছি টি এর রেসপেক্টে 0, কখন সম্ভব ডেরিভেটিভ করলে 0 হবে কখন সম্ভব না যদি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট হয়। তাহলে যেহেতু ডিএফ ডিটি ইকুয়াল টু 0 তার মানে আমি এখান থেকে কি বলতে পারবো অ্যাক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে কনস্ট্যান্ট, আর কিছুই না। ওকে, তাহলে এফ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি রেসপেক্ট ডেরিভেটিভ করে 0 পেয়েছি, তার মানে আলটিমেট কি হচ্ছে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। এটাই জানতে চেয়েছে যে কি হবে, তাহলে অ্যাক্সেলারেশনটা কি হয়ে গেল কনস্ট্যান্ট হয়ে গেল। ওকে, এই যে অ্যাক্সেলারেশনটা কি জানতে চেয়েছিল, তাহলে এটা কনস্ট্যান্ট। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। একটু ক্যালকুলেশন ছাড়া অঙ্কটাতে কিছু ছিল না। নেক্সট অঙ্ক, এবার দেখ কি বলতে চাইছে। ফর দ্য মোশন অফ এ পার্টিকেল অ্যালং এক্স অ্যাক্সিস বরাবর পার্টিকেলটা মুভ করছে, দ্য রিলেশন বিটুইন দ্য কোঅর্ডিনেট এক্স মানে একটা ডিস্ট্যান্স এক্স এবং টাইম টি, এদের মধ্যে একটা রিলেশন দেওয়া রয়েছে কি না টি ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স।
হোয়ার এ বি হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, দেন দ্য রিটার্ডেশন অফ দ্য পার্টিকেল, রিটার্ডেশন আর কিছুই না, নেগেটিভ অ্যাক্সেলারেশনটাকে এটা বলা হয়, ঠিক আছে। আর ওটা নতুন কিছু না, রিটার্ডেশন হচ্ছে ওই অ্যাক্সেলারেশনই, শুধু নেগেটিভ অ্যাক্সেলারেশন আর কি। তাহলে কি হবে সেটা জানতে চেয়েছে। তাহলে রিটার্ডেশন মানে আলটিমেট আমাকে অ্যাক্সেলারেশনই বের করতে হবে। তা টি যদি এটা দেওয়া হয় তাহলে এটা এক্স আর টি এর ফাংশন দেওয়া রয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমার ওই d2x dt2 এমন একটা গল্প আসতে হবে, যেহেতু এক্স আর টি এর ফাংশন দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট ডেরিভেটিভ করে দেবো, ঠিক আছে। তাহলে এটাকে কি করো, ডেরিভেটিভ করে দে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2ax dx dt, এটা হয়ে যাবে b dx dt। তার মানে আলটিমেট dx dt এটা সমান কি হয়ে যাবে, 1/2ax প্লাস b। এটাকে আমি লিখতে পারি 2ax প্লাস b দিস dx dt পেয়েছি। আমার এখানে কি দরকার, রিটার্ডেশন দরকার, তার মানে আলটিমেট কি নেগেটিভ অ্যাক্সেলারেশন, তার মানে আমাকে অ্যাক্সেলারেশনই বের করতে হবে। এটাকে আবার ডেরিভেটিভ করব, তার ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, d2x dt2 ইকুয়াল টু, এখান থেকে যদি ডেরিভেটিভ করি এটা হয়ে যাবে, সামনে একটা মাইনাস থাকবে, তাহলে 1/2ax প্লাস b, টি এর রেসপেক্টে করছি ডেরিভেটিভ, এক্স আছে তার মানে একটা dx dt আসবে, তাহলে সঙ্গে একটা dx dt এমনটা পাবো। তাহলে এটা সমান -1/2ax প্লাস b এটার হোল স্কোয়ার, আর dx dt সমান পেয়েছিলাম এইটা, তার মানে সঙ্গে 1/2ax প্লাস b এটা লিখে দিলাম। এই জাস্ট ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম, এই যে dx dt ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, কোথা থেকে, এই যে এখান থেকে ভ্যালুটা বসিয়ে দিলাম। তার মানে আলটিমেট আমি পাচ্ছি -1/2ax প্লাস b এটার হোল কিউব, ঠিক আছে। এটাই আমার কি অ্যাক্সেলারেশন, এটাই তো অ্যাক্সেলারেশন d2x dt2। এই নেগেটিভ, ওই যে বললাম রিটার্ডেশন মানে হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন, আর কিছু না, ওই যে সামনে ওই যে মাইনাস চলে এসছে। এবারে দেখ, তাহলে আলটিমেট এইটা, আচ্ছা এগুলো সব ভি দিয়ে রয়েছে, তাহলে ভি দিয়ে যদি থাকে সমস্যা হয়ে গেল। আচ্ছা সমস্যা কিছু নেই, এই জায়গাটা থেকে একটু লিখে নিতে হবে আর কি। এই দেখ, এটা সবগুলো টার্ম ভি দিয়ে আছে, তো এই জায়গাটা থেকে একটু ভাব, একটু লিখে নিই এখানে, dx dt মানে কি ভেলোসিটি ভি, তার মানে আলটিমেট 2ax প্লাস b এইটা ইকুয়াল টু ভি। কেন না, এই যে dx dt মানে তো ভেলোসিটি, তাহলে এই জন্য এটার সমান আমি ভি ধরে নিলাম। এবার এখানে বসিয়ে দে, তাহলে আলটিমেট এটার সমান কি হয়ে যাবে যদি বসিয়ে দিই আমরা, আচ্ছা এখানে ডেরিভেটিভ করেছি, কোথাও ভুল হচ্ছে নাকি রে বাবা বলতো। হ্যাঁ সঙ্গমিত্রা বল রে, সঙ্গমিত্র, হ্যাঁ কোনো এক কোথাও একটা 2 এর অভাব হয়েছে না, কোথায় বলতো 2টা নেই। হ্যাঁ 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 ওখানে 2a থাকবে, হ্যাঁ ঠিক বলেছিস, ওই ডেরিভেটিভটাতে ভুল হয়েছিল এই জন্য সমস্যা হয়েছে, ঠিক বলেছিস রে বাবা ঠিক। এইখানে ডেরিভেটিভ করার সময় একটা 2a আসার কথা ছিল, এই যে 2ax রয়েছে এটাও তো ডেরিভেটিভ হবে, এখানে একটা 2a আসার কথা ছিল, তাহলে এখানে একটা 2a করে দে, এখানে একটা 2a করে দে, ঠিক আছে। ডেরিভেটিভের এই জায়গাটা 2aটা বাদ চলে গেছিলো। আচ্ছা তাহলে দেখ, এবার এটা তো ভেলোসিটি dx dt মানে ভেলোসিটি, তার মানে ভি ইকুয়াল টু দিস, তাহলে এবার এখানে বসিয়ে দে, তাহলে এটা কিউব আছে, তার মানে আলটিমেট, হ্যাঁ এটা তাহলে কি হয়ে যাবে ভি কিউব, তাহলে -2a ভি কিউব, তাহলে -2a ভি কিউব এমন আসবে, ঠিক আছে। তাহলে এই যে জাস্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলাম, আর কিছু না। হ্যাঁ এই যে 2ax প্লাস বির হোল টু দ্য -3 করে নে, তাহলে সেটা সমান কি হয়ে যাবে ভি কিউব হয়ে যাবে। ওকে, তাহলে আলটিমেট আমি এই যে d2x dt2 এটার সমান কি পাচ্ছি, মাইনাস অফ দিস, ওই যে রিটার্ডেশন মানে নেগেটিভ অ্যাক্সেলারেশন, আর কিছু না। তার মানে আলটিমেট কারেক্ট অপশান হচ্ছে 2a ভি কিউব, এইটা নেগেটিভ অ্যাক্সেলারেশনটাকে রিটার্ডেশন বলা হয়। তার মানে আলটিমেট আমি এমনটা পেলাম। ওকে চলো, তাহলে রিটার্ডেশন যদি থাকে আলটিমেট কি বের করবি, অ্যাক্সেলারেশনই বের করবি, শুধু দেখবি কিসের ফাংশন দেওয়া আছে, এই যে টি আর এক্স এর ফাংশন, তাহলে d2x dt2।
ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা সেম অঙ্ক, এই অঙ্কটা তোরা করবি তো, দেখি 2 মিনিট সময় দিলাম, অঙ্কটা করে ফেলবো। বা দ্য পার্টিকেল, এখানে ডিস্ট্যান্স এস বলা আছে, মুভ টি টাইম বরাবর, একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, টাইম টি বলা আছে, রিলেশনটা এস ইকুয়াল টু এ কস এন টি প্লাস ইপসাইলন, এইটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে রিটার্ডেশন ইজ প্রপোর্শনাল, মানে অ্যাক্সেলারেশনটা কোন কার সঙ্গে প্রপোর্শনাল বের করতে বলেছে। করে ফেল, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে অঙ্কটা করে ফেল, 2 মিনিটও লাগে না, এটা 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। 2 মিনিটের মধ্যে করে ফেল অঙ্কটা, একই অঙ্ক, ডিস্ট্যান্স আর টাইমের রিলেশন দেওয়া রয়েছে। একই অঙ্ক বাবা, করে ফেল তাড়াতাড়ি। এই তো 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক করে ফেলেছে, বাহ। এ হচ্ছে অ্যান্সার। এই তো গুড, এই তো, হ্যাঁ কিছুই না, দুবার ডেরিভেটিভ করবি, d2s dt2 বের করবি, তাহলেই তো হয়ে গেল। চলো নেক্সট অঙ্কতে যাই, ঠিক আছে। কি বলছে, ইফ দ্য টাইম ইজ রিগার্ডেড অ্যাজ এ ফাংশন অফ এ পজিশন এক্স। আচ্ছা টি বলছে কিসের ফাংশন, এক্স এর ফাংশন, এই যে টাইমটা ফাংশন অফ পজিশন এক্স এর ফাংশন, তাহলে কোশ্চেনে কি বলা আছে, টাইমটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, আর ভি হচ্ছে ভেলোসিটি টি টাইমে, যে কোনো টাইমে ভেলোসিটি। তাহলে এখানে রিটার্ডেশনটা বের করতে বলেছে, তার মানে সেই অ্যাক্সেলারেশনই বের করতে বলেছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন। তাহলে টি যদি এটা হয়, একটা কাজ করি, এটাকে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, আমাকে অ্যাক্সেলারেশনই বের করতে হবে, ঠিক আছে। এবার দেখি অ্যাক্সেলারেশনটা কীভাবে পাই। তাহলে এটা ডি টি ডিএক্স, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে, আর এটা হয়ে যাবে এফ ড্যাশ এক্স। ওকে, আচ্ছা দেখ তো বাবা, ভেলোসিটি আমরা ভি ইকুয়াল টু কি জানি, ডিএক্স ডিটি, এটা হচ্ছে ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটি ডিএক্স ডিটি। যদি তাই হয় তার মানে এটার সমান হচ্ছে 1/v হয়ে যাবে, কারণ ডিটি ডিএক্স আছে, তাহলে এটার সমান কি হচ্ছে 1/v হয়ে যাচ্ছে। তাহলে ডিটি ডিএক্স ইকুয়াল টু আলটিমেট আমি কি পাচ্ছি, 1/v পাচ্ছি। ওকে, আবার ডেরিভেটিভ করে দেয়, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হয়ে যাবে d2 dx2, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা -1/v² dv dx, এমনটা পাবো, ঠিক আছে। এইবারে আমার দরকার হচ্ছে অ্যাক্সেলারেশন, তো তাহলে অ্যাক্সেলারেশন দরকার, মানে তাহলে একটা কাজ করি, অ্যাক্সেলারেশন দরকার যেহেতু, আচ্ছা এই v²টার দিকে গুণ করে দে, তাহলে দেখ dv dx এটার সমান কি হয়ে যাচ্ছে, -v² d2 dx2। আচ্ছা অ্যাক্সেলারেশন দরকার, dv dx আছে, তাহলে আমি কি জানি অ্যাক্সেলারেশন, এই যে v dv dx এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে যদি তাই হয় তাহলে একটা ভি এর অভাব আছে, বোথ সাইডে একটা ভি গুণ করে দে, তাহলে ভি ডিভি ডিএক্স ইকুয়াল টু -v³ d2 দেশ, এইটা তার মানে এটাই আলটিমেট কি, এই যে পার্টটা দেখলাম এটাই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। সামনে নেগেটিভ রয়েছে, নেগেটিভ, তাহলে এটা রিটার্ডেশন, তাহলে এইটা আলটিমেট কার সঙ্গে ইকুয়াল হচ্ছে, v³ d2x dt2, তাহলে এটার সঙ্গে ইকুয়াল হচ্ছে, এটা আলটিমেট কি হচ্ছে, এই যে v³ d2x dt2 এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। ওকে চলো নেক্সট। আচ্ছা এখানে বলছে, আচ্ছা এটা তোরা সবাই জানিস, এটা আমার নতুন করে বলার কিছু নেই। এখানে 3খানা বিখ্যাত ফর্মুলা রয়েছে, কি রয়েছে না, v = u + ft, এটা একটা ফর্মুলা, v = ut ½ ft², আর v² = u², v² = u² + 2
এফএস। আচ্ছা, এই একই জিনিস আমরা এইভাবে মনে রাখি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এই তিনটে হচ্ছে আমাদের বিখ্যাত ফর্মুলা, সবাই আমরা জানি। ঠিক আছে, এখানে ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি হচ্ছে এন্ড ভেলোসিটি, টি হচ্ছে টাইম, এফ হচ্ছে অ্যাক্সেলারেশন, আর এস আচ্ছা আচ্ছা, 1 মিনিট বাবা, ভি ইকুয়াল টু, এটা এস ইকুয়াল টু হবে, এই জায়গাটা একটু ঠিক করে নিবি, ওটা সব আমি ভি লিখে চলে গেছি। ঠিক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। আচ্ছা, এটা ভি না, এটা এস হবে। হ্যাঁ, ওখানে দেখ, এটা এস ইকুয়াল টু ইউটি প্লাস এফ টি, আর এস হচ্ছে ডিস্ট্যান্স। এখানে একটু অ্যাকচুয়ালি ভুল আছে, একটু টাইপিং মিস্টেক রয়েছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, তার মানে এটা তো ঠিক। কোনটা ভুল আছে সেটা দেখাতে বলেছে। এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু এফ এস, এটাও ঠিক। আর এটা ভি ইকুয়াল টু ইউটি প্লাস এফটি না, এটা কোশ্চেনটা একটু মিস্টেক রয়েছে, এটা এস ইকুয়াল টু হবে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। ঠিক আছে, হ্যাঁ, টাইপিং মিস্টেক আছে, তার মানে আলটিমেট এটাও ঠিক। ভুল একমাত্র কে না, এইটা হচ্ছে ভুল রয়েছে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই রেজাল্টটা একটু ভুল রয়েছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমাদের এই তিনটে ফর্মুলা একটু বাবা মনে রাখতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs। ওকে, এগুলো দিয়ে কিছু অঙ্ক আমরা এবারে করব। দেখ, এবারে বলছে ইফ এ বডি ফল ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি। এবার ব্যাপারটা দেখ, আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট এইচ অ্যাবভ দ্য আর্থ সারফেস ফ্রম রেস্ট। তাহলে কি বলছে কোশ্চেনে বলছে, ধর এইটা হচ্ছে আর্থ সারফেস, তাহলে কি বললাম, এইটা হচ্ছে আর্থ সারফেস। এখান থেকে একটা পার্টিকেল ফ্রিলি নিচের দিকে পড়ছে, ফ্রিলি, কোনো ভেলোসিটি দিয়ে ছোড়া হচ্ছে না, এভাবে রাখা ছিল 10তলা বাড়ির উপরে দাঁড়িয়ে, তুই বলটাকে ছেড়ে দে, ফ্রিলি এভাবে ছেড়ে দে, তাহলে এভাবে এখান থেকে নিচের দিকে পড়ছে। যদি হয় তাহলে এদের মধ্যে কোন রিলেশনটা ঠিক সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখ, ইনিশিয়ালি এখানে ইউ ইকুয়াল টু কত, 0, কেন, কোনো ভেলোসিটি দিয়ে তো ছোড়া হচ্ছে না, জাস্ট এভাবে 10তলা বাড়ির উপরে তুই দাঁড়িয়ে বলটাকে এভাবে ছেড়ে দিয়েছিস, তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি এইটা টি ইকুয়াল টু 0 ইনিশিয়ালি। ধর পার্টিকেলটা এবার নিচের দিকে এভাবে নামছে, তাহলে গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে, কোনো সমস্যা নেই, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে কাজ করে। তাহলে এইগুলো যদি হয়, তাহলে তুই যে রেজাল্টগুলো একটু আগে দেখলি, একটা একটা করে রেজাল্টগুলোকে নিয়ে ভাব। ধর প্রথমে আমি ভাবছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এই রেজাল্টটাকে নিয়ে ভাবছি। তাহলে ভি ইকুয়াল টু টি টাইমে আমি ধরলাম পার্টিকেলটা এখানে, টি টাইমে পার্টিকেলটা এখানে পৌঁছেছে, টি টাইমে পার্টিকেলটা এখানে পৌঁছেছে, এবং এখানে ভেলোসিটি হচ্ছে ভি, কখন না অ্যাট টাইম, ভেলোসিটি কখন না অ্যাট টাইম টি। ওকে, যদি তাই হয় তাহলে ভি ইকুয়াল টু ভি, আর টাইম টি ইকুয়াল টু টি। ঠিক আছে, এফ ইকুয়াল টু জি, অ্যাক্সেলারেশনটা এখানে গ্র্যাভিটি। ওকে, কারণ এখানে আন্ডার গ্র্যাভিটির আন্ডারে পড়ছে। এফ ইকুয়াল টু জি, আর ইউ সমান কত না 0, ইউ সমান কত 0, ওই যে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ সমান 0। যদি হয় তাহলে এই রেজাল্টটা থেকে তুই কি পাবি, সবগুলো বসিয়ে দে। ভি এর জায়গায় ভি থাকবে, কারণ টি টাইমে পার্টিকেলটার ভেলোসিটি ভি ছিল, টি টি থাকবে, এফ এর জায়গায় জি আসবে, ইউ 0 হয়ে যাবে, তার মানে আলটিমেট ভি ইকুয়াল টু জিটি। তার মানে ভি ইকুয়াল টু জিটি যদি হয়, এই রেজাল্টটা ট্রু। ওকে, এটা একটা রেজাল্ট পেয়েছিস। আচ্ছা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, একটু আগে দেখলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। যদি তাই হয়, এটার জন্য এবারে ভাব একই রকমভাবে। ধর টি টাইমে, এই যে টি টাইমে ধর এই যে ডিস্ট্যান্সটা, এটা হচ্ছে এস, এই ডিস্ট্যান্সটা হচ্ছে এস। টি টাইমে পার্টিকেলটা এখান থেকে এখানে এসছে, এখানে আসার সময় এই যে ডিস্ট্যান্সটা সেটা হচ্ছে এস। তাহলে আলটিমেট এস ইকুয়াল টু এস, বা তুই এখানে অন্য কিছু, আচ্ছা আচ্ছা সরি, এখানে হচ্ছে গ্র্যাভিটি এইচ বলা রয়েছে। ইফ এ বডি ফলস ফ্রিলি আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট এইচ অ্যাবভ দ্য আর্থ সারফেস। আচ্ছা, আর্থ সারফেস থেকে
আর একটা দুটো জিনিস এখানে বলা রয়েছে, আমি একটু খেয়াল করিনি। সারফেস ফ্রম রেস্টে বলা থাকার জন্য ইউ তো 0 ছিল, শুরুতে কোনো সমস্যা নেই। আর হাইটটা এখানে এইচ বলা আছে, ঠিক আছে, হাইটটা এখানে এইচ বলা আছে কোশ্চেনে। তার মানে এইচ যদি বলা হয়, তার মানে এইটা হচ্ছে এইচ, ঠিক আছে, রেস্টে রয়েছে, হ্যাঁ এইচ হাইট বলা আছে। তাহলে দেখ, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, জাস্ট এই ফর্মুলাটাকে নিয়ে একটু যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে আমি এখান থেকে কি পাবো না, দেখ এস ইকুয়াল টু এইচ বলা রয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0, আর এফ ইকুয়াল টু গ্র্যাভিটি জি। তাহলে এই যে রেজাল্টটা, এই যে রিলেশনটা পেয়েছি, এখানে যদি বসিয়ে দিই তাহলে আমি কি পাবো না, এইচ ইকুয়াল টু এসের জায়গায় এইচ বসিয়ে দিই, ইউর জায়গায় 0 চলে গেল, তাহলে হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার, ওই রেজাল্টটাও রয়েছে। ওকে, আচ্ছা, আর একটা রেজাল্ট আমি একটু আগে পেয়েছি, যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফএস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এফএস। তাহলে যদি এটা হয়ে থাকে, তাহলে ভি ইকুয়াল টু ভি, আমি ধরলাম টি টাইমে পার্টিকেলটা এখানে এসে পৌঁছেছে, সেখানে হচ্ছে ভেলোসিটি ভি। আর ইনিশিয়ালি তো রেস্টে ছিল, তার মানে ইউ ইকুয়াল টু 0 ছিল, ইউ ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে। আর এফ হচ্ছে অ্যাক্সেলারেশন জি, এস হচ্ছে কি হাইটটা, এস হচ্ছে হাইটটা এইচ। ওকে, যদি তাই হয় তাহলে তুমি এখানে যদি বসিয়ে দাও, তাহলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু, সরি এটা ইউ সমান হবে, দুটো ভি লিখে দিয়েছি, ইউ ইকুয়াল টু 0 বসিয়ে দিলে আলটিমেট তুমি কি পাবে না 2GH। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2GH। তাহলে দেখ এই রেজাল্টটা, তার মানে আলটিমেট কি হচ্ছে, এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, সবগুলোই ঠিক, তার মানে অল আর ট্রু, সবগুলোই হচ্ছে ট্রু, কিছুই না, তিনটে যে রেজাল্ট রয়েছে সেই কন্ডিশনগুলোকে কাজে লাগিয়েছি। ওকে, আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস একটু মানে একটা জিনিস একটু ভুল বলেছি বলা যায়, সেটা হচ্ছে এইখানে না নিয়ে না এই জায়গাটা যদি নিই তাহলে আমার সবচেয়ে বেটার হবে। সেটা হচ্ছে, তাহলে ধর এখানে ছিল পার্টিকেলটা, এখানে যখন এসছে তখন টোটাল সময় লেগেছে টি, আর এই আর্থ সারফেসে যখন টাচ করবে, আর্থ সারফেসকে জাস্ট টাচ করবে, তখন ভেলোসিটি হচ্ছে ভি, ঠিক আছে, তখন ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে কি হবে, এসটা যখন এখানে চলে আসছে, এই পজিশনে আসতে টাইমটা ধর টি লেগেছে, তাহলে এখান থেকে এখানে আসতে টাইমটা টি লেগেছে, সময় লেগেছে, আর এখানে যখন এসছে তখন ভেলোসিটি হচ্ছে ভি, আর এখান থেকে যখন এখানে এসছে তখন এস ডিস্টেন্সটা হাইটের সঙ্গে ইকুয়াল এইচ, কোশ্চেনে এইচ বলা আছে এইচ, তাহলে বেটার হয়। মাঝখানে নিলে বরং সমস্যা, ঠিক আছে, তার মানে মাঝখানে নিলে বরং সমস্যা, ঠিক আছে। তাহলে আলটিমেট এভাবে আমরা পেলাম যে প্রত্যেকটা রেজাল্টই কি হচ্ছে। ওকে, চলো নেক্সট, ইফ এ পার্টিকেল থ্রো ভার্টিক্যালি। আচ্ছা, আগের অঙ্কটাতে উপর থেকে পার্টিকেলটা নিচের দিকে নেমেছিল, এখানে কি বলছে, পার্টিকেলটা থ্রো ভার্টিক্যালি আপওয়ার্ড, পার্টিকেলটাকে উপরের দিকে ছোড়া হয়েছে, থ্রো ভার্টিক্যালি আপওয়ার্ড, উপরের দিকে ছোড়া হয়েছে, ভেলোসিটি ইউ, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ বলা আছে, অ্যান্ড ভি বি দ্য ভেলোসিটি অ্যাট টাইম টি, আর ভি হচ্ছে পার্টিকেলটা টি টাইমে ভেলোসিটি, এবং অ্যাট এ হাইট এইচ, এইচ হাইটে অ্যাবভ দ্য স্টার্টিং পয়েন্ট। তাহলে কোশ্চেনে কি বলছে না, এইটা হচ্ছে আমার ধরো আর্থ সারফেস, এখান থেকে তোদের মধ্যে কেউ একজন কি করলো, কোনো একটা বলকে নিয়ে এভাবে উপরের দিকে ছুঁড়ে দিলি, এভাবে উপরের দিকে ছুঁড়ে দিলি, ঠিক আছে, কোশ্চেনে তাই বলছে। এবারে বলছে ভার্টিক্যালি আপওয়ার্ড, উপরের দিকে ছোড়া হয়েছে, কোনো একটা বলকে নিয়ে উপরের দিকে এভাবে ছোড়া হয়েছে। এবারে বলছে শুরুতে ভেলোসিটি কী ছিল, ইউ, তাহলে এখানে এই পজিশনটা ইনিশিয়াল ভেলোসিটি, ইউ হচ্ছে আমার এখানে ইনিশিয়াল ভেলোসিটি, ইউ ইনিশিয়াল ভেলোসিটি কোশ্চেনে বলা আছে। এবারে বলছে পার্টিকেলটা টি টাইমে ধর এখানে পৌঁছেছে, পার্টিকেলটা টি টাইমে কোথায় পৌঁছেছে, ওখানে পৌঁছেছে, তাহলে পার্টিকেলটা টি টাইমে যদি ওখানে পৌঁছায়, সেখানে ভেলোসিটি ভি, তাহলে এখানে হচ্ছে ভি হচ্ছে ভেলোসিটি অ্যাট টাইম টি, আর কি এইচ হচ্ছে হাইট, কোন হাইটটা এইচ, পার্টিকেলটা টি টাইমে এখান থেকে এত দূর যে পৌঁছেছে এইটা হচ্ছে এইচ। এবার পার্টিকেলটাকে ছুঁড়েছি উপরের দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড, গ্র্যাভিটি তো আর উপরের দিকে কাজ করছে না, জি কিন্তু আমার অলওয়েজ নিচের দিকে কাজ করছে,
জি কিন্তু আমার অলওয়েজ নিচের দিকে কাজ করছে। যদি হয় তাহলে এই যে রেজাল্টগুলো বলছে অ্যাবভ দ্য স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, তাহলে এদের মধ্যে কোনটা ঠিক নয় সেটা জানতে চেয়েছে। ওকে, ওই একই ব্যাপার যে রেজাল্টগুলোকে নিয়ে একটু আগে দেখছিলাম, এই যে একটু আগে যে দেখছিলাম ইউ ইকুয়াল টু, এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এটাকে নিয়ে আগে ভাব। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, ইউ প্লাস এফটি। এবার কন্ডিশানগুলোর কথা ভাব। ইনিশিয়াল ভেলোসিটি তো ইউ ছিল, ইউই আছে। টি টাইমে ভেলোসিটি ভি ছিল, ভি আছে। এফটা কি হবে না, এফটা এবারে পার্টিকেলটাকে ছুঁড়েছি কোন দিকে, উপরের দিকে, উপরের দিকে, কিন্তু গ্র্যাভিটিটা কাজ করছে নিচের দিকে, অপোজিট ডিরেকশানে। এইবারে এফটার জায়গায় লিখবো মাইনাস জি, আর টাইম তো টি আছে। তাহলে আলটিমেট এখান থেকে আমি কি পাবো না, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাহলে এই রেজাল্টটা, তাহলে এই রেজাল্টটা ঠিক, এটা একদম ঠিক পেয়েছি। নট ট্রু যে বের করতে বলেছে, কোনটা ভুল সেটা চেয়েছে। তারপরে এটা গেল একটা রেজাল্ট থেকে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এবারে এস ইকুয়াল টু এইচ, ওই যে বলা আছে টি টাইম এইচ, ইউ সমান তো ইউ ইনিশিয়াল ভেলোসিটি বলাই আছে, আর টি তো টি থাকবে, এফ সমান মাইনাস জি। কেন না, পার্টিকেলটাকে উপরের দিকে ছুঁড়েছি, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, অপোজিট ডিরেকশান, এফ ইকুয়াল টু মাইনাস জি। তাহলে যদি তাই হয় এই রেজাল্ট থেকে তুই কি পাবি না, এইচ ইকুয়াল টু ইউটি থাকবে, এখানে বসে দিলে মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই রেজাল্টটাও ঠিক আছে। আর একটা রেজাল্ট তুই পেয়েছিলিস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। ওকে, তাহলে এখানেও সেই একই রকম, এফ ইকুয়াল টু মাইনাস জি আর এস ইকুয়াল টু এইচ, বাকি তো সব একই রকম থাকবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তার মানে আলটিমেট এটা সমান হচ্ছে না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু জি এইচ। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস টু জি এইচ, কিন্তু এখানে কোনটা রয়েছে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ প্লাস টু জি এইচ। তার মানে এই রেজাল্টটাই ভুল, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস। এই রেজাল্টটাই ভুল, তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস, বি। ওকে, ব্যাস হয়ে গেল। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এটা বেশ একটা ভালো অঙ্ক। দেখ কি বলতে চাইছে, এ স্টোন ইজ ড্রপড, তাহলে একটা পাথর ড্রপ জাস্ট ফেলে দেওয়া হয়েছে, ফ্রম এ সার্টেন হাইট ইজ অবজার্ভ টু ফল দ্য লাস্ট 8 সেন্টিমিটার ইন টি সেকেন্ড, দেন দ্য টোটাল টাইম টি অফ ফল। আচ্ছা, টোটাল টাইমটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে কি হয়েছে, ধর এইটা হচ্ছে আর্থ সারফেস, তাহলে কোশ্চেনে কি বলছে সেটা একটু দেখ। এটা হচ্ছে আর্থ সারফেস, এখান থেকে ধর এটা 10 তলা বাড়ির একটা ছাদ, এখান থেকে কি হচ্ছে, কোনো একটা পার্টিকেলকে আমরা নিচের দিকে ফেলে দিলাম, বল হোক যাই হোক একটা কিছু ফেলে দে, ঠিক আছে। তো ধর এই যে টোটাল টাইমটা, এখান থেকে একটা বলকে আমরা এভাবে নিচের দিকে ফেলে দিচ্ছি, তাহলে এই যে টোটাল টাইমটা, এই বলটার এখান থেকে এই পর্যন্ত আসতে টোটাল টাইমটা ধরলাম টি লাগবে, এই টোটাল টাইম হচ্ছে টি, আমি ধরলাম টোটাল টাইমটা টি। আর আমি ধরলাম পার্টিকেলটা, আচ্ছা এটা টোটাল টাইমটা টি ধরলাম। আচ্ছা, এখানে আর কি দেওয়া হচ্ছে, এইচ বলা রয়েছে, কিটা দেওয়া ছিল লাস্ট 8 সেন্টিমিটার। আচ্ছা 8 সেন্টিমিটার এটা বলা ছিল তো, ঠিক আছে। আচ্ছা, এবারে ধর পার্টিকেলটা এখান থেকে ছোড়া হয়েছে, একটা সময় পরে পার্টিকেলটা এখানে এসে পৌঁছেছে, একটা সময় পরে পার্টিকেলটা এখানে এসছে, তাহলে এই যে হাইটটা বা ডিস্ট্যান্সটা এটা ধরলাম এক্স, একটা সময়ে ও এখানে এসছে। তো যখন ধর এখানে এসে পৌঁছেছে তখন ধর ভেলোসিটি আমি ভি ধরলাম, ভি হচ্ছে ভেলোসিটি। তাহলে পার্টিকেলটা এখান থেকে ফেলা হলো উপর থেকে, একটা সময় এখানে এসে পৌঁছেছে, এই পজিশানে যখন পৌঁছেছে তখন ভেলোসিটি আমি ভি নিলাম। এবং ধর এখান থেকে এখানে আসতে পৌঁছতে পার্টিকেলটা তো একটা সময় লেগেছে, এমনি তো আর 0 সময় আসবে এমনটা তো সম্ভব নয়, তাহলে পার্টিকেলটা নিশ্চয়ই একটা সময় লেগেছে, ঠিক আছে। ওকে, এবার সেই সময়টা আমরা কীভাবে ভাবছি দেখ, তাহলে পার্টিকেলটা এই ডিস্টেন্সটা এক্স নিলাম। এবার কোশ্চেনে একটা জিনিস বলা রয়েছে, ফ্রম এ সার্টেন হাইট ইজ অবজার্ভ টু ফল দ্য লাস্ট 8 সেন্টিমিটার ইন টি সেকেন্ড। আচ্ছা,
কোশ্চেনে আবার আমার বলা আছে লাস্ট 8 সেন্টিমিটার এই হাইটটা টি সেকেন্ডে পার্টিকেলটা নেমেছে। এটা ভালো করে দেখ, এ স্টোন ইজ ড্রপড ফ্রম এ সার্টেন হাইট, উপর থেকে ছোড়া হয়েছে বা ছোড়া না, উপর থেকে পার্টিকেলটাকে ফেলা হয়েছে, ওকে, ইজ অবজার্ভ টু ফল দ্য লাস্ট 8 সেন্টিমিটার, সেইটা কত টাইমে নিচে নেমেছে, টি সেকেন্ডে। তো ধর আমি ধরলাম এইটা হচ্ছে আমার লাস্ট 8 সেন্টিমিটার হাইটটা, এই হাইটটা হচ্ছে লাস্ট 8 সেন্টিমিটার হাইটটা। এই 8 সেন্টিমিটার হাইটটা আমার পার্টিকেলটা এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লেগেছে কত, টি সেকেন্ড। ওই যে টি সেকেন্ড লেগেছে, আমি আর ইউনিটগুলো আর লিখলাম না, ঠিক আছে। তাহলে এই এইচ হাইটটা নামতে পার্টিকেলটা টি সময় লেগেছে, কোশ্চেনে আমার বলা আছে। তাহলে এই যে এক্স যে ডিস্টেন্সটা পার্টিকেল এখান থেকে এখানে নেমেছে, এই ডিস্টেন্সটা নামতে তাহলে কতক্ষণ সময় লেগেছে, টোটাল টাইম টি, এখান থেকে এই টোকা লেগেছে টি, তার মানে এই টাইমটোকা এই ডিস্টেন্সটোকা নামতে পার্টিকেলটার সময় লেগেছে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, ওকে। ব্যাস, এবার আস্তে আস্তে ভাবা যাক কীভাবে ভাবনা চিন্তা করব। না, পার্টিকেলটা জাস্ট বলা আছে, দেখ স্টোন ইজ ড্রপড ফ্রম সার্টেন হাইট, ড্রপড, কোনো ভেলোসিটি দিয়ে ছোড়া হয়নি, কিন্তু জাস্ট বল নিয়ে 10 তলা বাড়ির উপরে ছিল, এভাবে ছেড়ে দেওয়া হয়েছে, এমন নয় যে কোনো একটা ভেলোসিটি দিয়ে ছোড়া হয়েছে, সেটা কিন্তু নয়। তাহলে যেহেতু ড্রপড, জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, ইনিশিয়ালি এখানে ইউ ইকুয়াল টু 0 ইনিশিয়াল ভেলোসিটি, তাহলে যখন এখানে উপর থেকে ছাড়া রয়েছে তাহলে ওখানে ইনিশিয়াল ভেলোসিটিটা কি অবশ্যই 0 হবে, ওকে। আচ্ছা, এইবারে একটা একটা করে আমরা ভাবি, ঠিক আছে। তাহলে দেখ একটা জিনিস খেয়াল করে দেখ, পার্টিকেলটা এখান থেকে যখন এখানে এসছে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, কিন্তু এখান থেকে এখানে যখন এসছে একটা ভেলোসিটি পেয়েছে, যেহেতু গ্র্যাভিটির আন্ডারে নিচের দিকে নামছে, গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে, জি তো নিচের দিকে কাজ করছে, তাহলে এখানে যখন এসছে সে পার্টিকেলটার একটা ভেলোসিটি ছিল, ওকে, সেই ভেলোসিটিটাকে আমাকে আগে বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেই ভেলোসিটিটাকে আমাকে কি করতে হবে, আগে বের করতে হবে। তাহলে দেখ তো রে বাবা কীভাবে আমরা ভাবছি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, আমরা একটু আগে দেখলাম এগুলো সব ইউনিফর্ম অ্যাঙ্গুল, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য হচ্ছে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, তাহলে ভি ইকুয়াল টু যদি ইউ প্লাস এফটি হয়, কোশ্চেনে দেখ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0 ছিল, দেখ কোশ্চেনে কি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু 0 ছিল, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে টিটা সমান কত, না পার্টিকেলটা যখন এখান থেকে এখানে এসে পৌঁছেছে এই পজিশানে, এটা ধর পি পজিশান ধরলাম, তাহলে এখান থেকে যখন এখানে এসে পৌঁছেছে পার্টিকেলটা, তখন টি সমান কত, টাইম কত লেগেছে, না এই যে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, তাহলে টাইমটা লেগেছে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, এইটা আমার টাইম লেগেছে। আচ্ছা, এফ সমান কি হবে, না আন্ডার গ্র্যাভিটি, পার্টিকেলটা উপর থেকে নিচে পড়ছে, গ্র্যাভিটিও নিচের দিকে কাজ করছে, তাহলে এফ সমান হচ্ছে টি হয়ে যাচ্ছে, ওকে। আর আমি তো ধরেই নিয়েছি পার্টিকেলটা যখন এখানে এসে পৌঁছেছে ভেলোসিটি ভি, তার মানে ভি ইকুয়াল টু হচ্ছে ভি, কোনো সমস্যা নেই, ভি ইকুয়াল টু ভি। তাহলে এই জায়গাটা থেকে আমি কি পাবো, সবগুলো যদি বসিয়ে দিই, ভি ইকুয়াল টু ইউ তো 0 হয়ে গেল, প্লাস এফ হয়ে গেল জি, আর টিটা টাইমটা টি মাইনাস স্মল টি, তার মানে আলটিমেট ভেলোসিটি আমি পেয়ে গেলাম জি ক্যাপিটাল টি মাইনাস স্মল টি, ওকে। তাহলে এই পজিশানে যখন আমি পৌঁছলাম ভেলোসিটি পেয়ে গেলাম। তাহলে এইটা আমি কোথা থেকে পেলাম, না ফার্স্ট পার্টটা থেকে, এই যে ফার্স্ট পার্টটা দেখতে পাচ্ছিস, এই যে এইখান থেকে এই টোকা, এই পার্টটার জন্য আমি কি করলাম, ফার্স্ট পার্টটার জন্য আমি ওখান থেকে ভেলোসিটিটা পেয়ে গেলাম। তাহলে পার্টিকেলটা আবার এখান থেকে এখানে পৌঁছে গেছে, তার এখানে পৌঁছানোর পরে পার্টিকেলটার যে ভেলোসিটি থাকার কথা, সেই ভেলোসিটিটা আমি ক্যালকুলেশন করেছি। এবারে আমি এই যে সেকেন্ড যে পার্টটা রয়েছে, এই পার্টটার জন্য এবার আমি ক্যালকুলেশন করব। তাহলে ফার্স্ট পার্টের জন্য এভাবে আমি ভেলোসিটিটা বের করে নিলাম, কারণ সেকেন্ড পার্টের জন্য এবার আমি কি করব দেখ। আচ্ছা, সেকেন্ড পার্টের জন্য এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এই যে একটু আগে ফর্মুলা লিখেছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এবার এটা যদি বের করি তাহলে কি হচ্ছে দেখ, ভেলোসিটি পেয়ে গেছি আমি। এবারে ভাব এবার এখান থেকে শুরু করছিস, তাহলে এখান থেকে যদি শুরু করি, এবারে এখান থেকে যদি আমি শুরু করি, তাহলে এস ইকুয়াল টু কত,
না এই যে হাইট বলা আছে কোশ্চেনে এইচ ইউ সমান কত, না আমি যখন এখান থেকে শুরু করছি এখানে ভেলোসিটি কত ভি, তাহলে ইউ ইকুয়াল টু এবারে হয়ে গেল ভি, এফ সমান জি, আর টিটা কত, না এখান থেকে এটা কত স্মল টি রাখা আছে, তাহলে স্মল টি আছে, তাহলে টি ইকুয়াল টু টি। তাহলে যদি তাই হয় তুমি এখান থেকে কি পাবে, না এইচ ইকুয়াল টু ভি টি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু ভি সমান, এবার এই যে রেজাল্ট আমি পেয়েছি 1 নম্বর এখানে বসিয়ে দাও, তাহলে জি টি ভি এর জায়গাটা বসিয়ে দে, জি টি এটা হচ্ছে ক্যাপিটাল টি মাইনাস স্মল টি হাফ জি টি স্কোয়ার। একটু ক্যালকুলেশন করে নে, তাহলে কি হচ্ছে দেখ, এটা জি স্মল টি ক্যাপিটাল টি মাইনাস স্মল জি টি স্কোয়ার প্লাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু জি স্মল টি ক্যাপিটাল টি, এটা মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আলটিমেট আমার কি দরকার, ক্যাপিটাল টি দরকার, টোটাল টাইম দরকার, মানে আমাকে এখান থেকে ক্যাপিটাল টি বের করতে হবে। তাহলে যদি তাই হয় স্মল জি স্মল টি ক্যাপিটাল টি এটা সমান কী হবে, এটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে এইচ প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি সমান কী হবে, এটা দিয়ে ভাগ করে দে, তাহলে এইচ বাই এইটা প্লাস জি টি স্কোয়ার টু এটা জি স্মল টি, তার মানে আলটিমেট আমি পাচ্ছি এইচ বাই জি টি প্লাস এখান থেকে জি কেটে যাচ্ছে, একটা টি উপরে থাকছে, তাহলে টি বাই টু। তাহলে আলটিমেট আমি দেখ কি দেখতে পাচ্ছি, এখান থেকে লাস্টলি আমি এখানে লিখলাম, এখান থেকে আমি লিখছি দেখ, ওহো আলটিমেট আমি দেখ যা, এটা আবার কোন পেনটা চলে এলো দেখ, তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, ক্যাপিটাল টি সমান পেলাম এইচ বাই জিটি, ক্যাপিটাল টি সমান পেলাম এইচ বাই জিটি প্লাস টি বাই টু, টি বাই টু। ওকে, তাহলে ক্যাপিটাল টি সমান পেলাম এইচ বাই জিটি প্লাস এইটা, তাহলে এই রেজাল্টটা আমাকে বের করতে দিচ্ছিল বি এর অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এই রেজাল্টটা আমাকে বের করতে দিয়েছিল। ওকে, ব্যাস হয়ে গেল। তাহলে এই অঙ্কটা বেশ ভালো একটা অঙ্ক ছিল, তোদের মনে হবে বাবা তো অনেক সময় লাগছে, অনেক সময় লাগে না। ঠিক আছে, আমার ক্যাপিটাল টি দরকার, তাহলে এখান থেকে এখানে এসছে ফার্স্ট পার্ট থেকে এই পজিশানে এলে যে ভেলোসিটিটা দরকার, তাহলে ফার্স্ট পার্ট থেকে আমি ভেলোসিটি বের করে নিয়েছি। সেকেন্ড পার্টের জন্য এখানে যে ভেলোসিটিটা দরকার সেটা আমি ক্যালকুলেশন করে নিয়েছি, বসিয়ে দিয়েছি, ব্যাস এরপরে ক্যাপিটাল টি বের করেছি, আর কিছু নেই। ওকে, চলো নেক্সট অঙ্কতে এবারে যাই তাহলে। আচ্ছা এবারে দেখ, আচ্ছা এইবারে এগুলো হচ্ছে এটা ল অফ ফোর্সের অঙ্ক। ঠিক আছে, প্রচুর অঙ্ক দেখবি এই ল অফ ফোর্সের পাবি। ঠিক আছে, যে ল অফ ফোর্সের অঙ্কগুলো পরীক্ষাতে আসার মতো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এবারে এটা হচ্ছে মোশানিনে প্লেনের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, এর আগে পর্যন্ত যতগুলো অঙ্ক করালাম সব মোশানিনে স্ট্রেট লাইন ওই চ্যাপ্টারের মধ্যে ছিল, এবারে যে অঙ্কগুলো করাচ্ছে এগুলো সব মোশানিনে প্লেনের মধ্যে পৌঁছে গেছে। একটু দেখে নে, একটা অঙ্ক ল অফ ফোর্সের একটা অঙ্ক শিখে নে, আমি একটাই অঙ্ক করাচ্ছি, বাকি অঙ্ক দেখ তোরা নিজেরাই করতে পারবি, নিজেরাই করতে পারবি। দেখ একটা অঙ্ক দেখে নে, এটা মোশাইন স্ট্রেট লাইন কি বলছে, একটা পার্টিকেল ডেস টাইপে প্যারাবোলা, তাহলে একটা পার্টিকেল একটা প্যারাবোলিক পাথ ধরে পার্টিকেলটা ঘুরে বেড়াচ্ছে আন্ডার এ ফোর্স, একটা ফোর্স ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, এবং বলছে কি না টুয়ার্ডস ফোর্সটা কি হচ্ছে ওই যে প্যারাবোলা রয়েছে তার অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, যদি হয় তার ল অফ ফোর্সের কি হবে বের করতে বলেছে। ল অফ ফোর্স আর কিছু না, ফোর্সের সঙ্গে যদি কার্টেশিয়ানে থাকে এক্স বা ওয়াইয়ের একটা রিলেশান, মানে এফের সঙ্গে এক্সের রিলেশান অথবা এফের সঙ্গে ওয়াইয়ের রিলেশান, যেটা খুশি যেটা আসে। ঠিক আছে, তাহলে দেখ এখানে কোশ্চেনে আমাকে বলেছে কি বলেছে, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার প্যারাবোলা, এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে আমার প্যারাবোলা। ওকে, যদি এটা প্যারাবোলা, এবারে কোশ্চেনে বলেছে এটা যদি অরিজিন হয় তাহলে দেখ ফোর্সটা কি বলেছে,
না, আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইটস অ্যাক্সিস। তাহলে এই প্যারাবোলার অ্যাক্সিস কোনটা? এইটা। এই প্যারাবোলার অ্যাক্সিস কোনটা? এইটা। তাহলে এটা যদি প্যারাবোলার অ্যাক্সিস হয়ে থাকে, এই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর, এই লাইনটা পারপেন্ডিকুলার, এই লাইন বরাবর কে কাজ করছে? ফোর্সটা কাজ করছে। ঠিক আছে, তাহলে এই লাইন বরাবর ফোর্সটা কাজ করছে, সেটা ধরলাম এফ। এই লাইন বরাবর ফোর্স কাজ করছে যদি হয়, তাহলে ল অফ ফোর্স বের করতে বলেছে। এবারে ধর এই পজিশনটা হচ্ছে এক্স ওয়াই, এনি পয়েন্ট ওটার উপরে এক্স ওয়াই। এবার এর ইকুয়েশন অফ মোশনটা লিখবো। ইকুয়েশন অফ মোশন কী হবে? না, ইকুয়েশন অফ মোশন কীভাবে লিখবি দেখ, একদম মেকানিক্যালি ভাব। ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, আর এক্স অ্যাক্সিস বরাবর দেখ এর কোনো ফোর্স কম্পোনেন্ট নেই। আমি কম্পোনেন্ট ভাঙছি না, এত জটিল করে ভাবছি না, একদম মেকানিক্যালি অঙ্কগুলো করার জন্য যেটুকা দরকার সেটুকাই বলছি। এই ফোর্সটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিস বরাবর, এক্স ডিরেকশন কোন দিকে? এই দিকে। এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স নেই, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স নেই মানে আমি ইকুয়েশন অফ মোশন লিখবো ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু 0, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা রয়েছে তাহলে ডি টু ওয়াই ডিটি টু ইকুয়াল টু ক্যাপিটাল এফ। এবং এটা প্লাস দিয়েছি কেন? ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন হচ্ছে এইদিকে, আর এফ এর পজিটিভ ডিরেকশন হচ্ছে এইদিকে। এবার এই দুটো রেজাল্ট থেকে আমাকে রিলেশন বের করতে হবে। যদি তাই হয় কি করব? একদম এটাকে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আমি একেবারে লিখছি না, দরকার পড়ে একটু ভেঙে তোদেরকে বলে দিই, কিন্তু এই রেজাল্টটাকে মনে রাখবি। তাহলে এটাকে আমি কিভাবে লিখবো জানিস তো? ডি অফ ডিটি, এটা হয়ে যাবে ডিএক্স ডিটি ইকুয়াল টু 0, তার মানে ডি অফ ডিএক্স ডিটি ইকুয়াল টু 0। এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেটিং, এটাকে ইন্টিগ্রেশন করলে ডিএক্স ডিটি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট পাবো সি, ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট পাবো, তার মানে আলটিমেট এক্স ডট ইকুয়াল টু সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আইসি। তাহলে এই ক্যালকুলেশন করার দরকার নেই বাবা, একেবারে এখান থেকে এটা লিখবি, একদম রেজাল্ট মনে রাখবি। ঠিক আছে, ডি টু এক্স ডিটি টু 0 মানে এক্স ডট ইকুয়াল টু সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, একেবারে এখান থেকে এখানে লিখবো। ঠিক আছে, মাঝখানে স্টেপ দরকার নেই। আচ্ছা, এইবারে দেখ কি করবে, এটা এক্স ডট পেয়ে গেছি। কার্ভের যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এবার সেটাকে নিয়ে ভাব। কার্ভের ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। একটা অঙ্ক দেখে নে, যে কোনো অঙ্ক দিক না কেন পারবি এই ল অফ ফোর্সের। এবার এটাকে ডেরিভেটিভ করে দে টি এর রেসপেক্টে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, উইথ রেসপেক্ট টু টি। আমার টার্গেট কি? এই রেজাল্টটা আর এই রেজাল্টটা, এই দুটো রেজাল্টকে কাজে লাগাতে হবে। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে 2y dy dt। আচ্ছা, আমি dy dt আর লিখলাম না, y ডট লিখলাম, অত বড় লিখবো না, y ডট, এটা হয়ে যাবে 4a dx dt, মানে হচ্ছে x ডট। ওকে, দরকার পড়ে একটু বলে দিই, এই যে dy dt এটা মানে হচ্ছে y ডট, d2y dt2 এটা মানে হচ্ছে y ডবল ডট। ওকে, এক্স এর জন্যও বলতে পারিস। তাহলে আলটিমেট আমি এখান থেকে কি পাচ্ছি? 2 কেটে যাচ্ছে, y ডট ইকুয়াল টু আমি পাচ্ছি 2a, আচ্ছা 2a, আচ্ছা x ডট সমান c পেয়েছি, x ডটের জায়গায় c বসিয়ে দাও, c, এই যে y। এই স্টেপগুলোকে মনে রাখ, এই যে x ডট c পেয়েছিলাম, x ডটের জায়গায় আমি cটাকে বসিয়ে দিলাম। এটাকে আবার ডেরিভেটিভ করব টি এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি, তাহলে এটা হয়ে যাবে y ডবল ডট। এবার টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে? 2ac তো কনস্ট্যান্ট, এটা হয়ে যাবে 1/y স্কোয়ার, সামনে একটা মাইনাস, আর টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি মানে ডিওয়াই ডিটি একটা আসবে, তার মানে একটা y ডট আসবে, y ডট আসবে। ঠিক আছে, তার মানে আলটিমেট y ডবল ডট ইকুয়াল টু মাইনাস 2ac 1/y স্কোয়ার ইন্টু, এবার y ডট সমান কত? এই যে জল জল করছে তোদের চোখের সামনে, y ডট মানে এই যে রেজাল্ট পেয়েছি, বসিয়ে দে, y ডট মানে হচ্ছে 2ac/y, এমনটা। তার মানে আলটিমেট আমি কি পাচ্ছি এখান থেকে? মাইনাস 2 4, এটা হচ্ছে 4a স্কোয়ার c স্কোয়ার হলো, আর 1/y এর কিউব, 1/y এর কিউব। ঠিক আছে, ওকে, এমনটা। এবার কোশ্চেনে দেখ y ডবল ডট, এটা মানেই কি y ডবল ডট ইকুয়াল টু f
d2 মানে কি ওয়াই ডবল ডট, তাহলে এইটা মানে কি এফ, তাহলে এখানে বসিয়ে দাও এফ ইকুয়াল টু এইটা কি হচ্ছে একেবারে লিখছি দেখ। এবার এই যে পার্টটা এটা তো কনস্ট্যান্ট, এই পার্টটা কি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট, তার মানে আলটিমেট এফটা কি হয়ে যাচ্ছে, ওটা যদি কনস্ট্যান্ট হয় প্রপোর্শনাল টু কার সঙ্গে 1/y³, এফটা প্রপোর্শনাল টু কি হলো 1/y³, তাহলে আলটিমেট অ্যান্সার হচ্ছে এফ প্রপোর্শনাল টু 1/y³। ব্যাস হয়ে গেল। এইবারে আশা করি বুঝেছিস। এইবারে ধর কারোর মনে হলো, আচ্ছা এখানেই দেখিয়ে দিই, এইবারে কারোর মনে হলো যে স্যার আমি যদি এভাবে ভাবি, এটা y² ইকুয়াল টু 4x, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা অরিজিন, এটা পারপেন্ডিকুলার। এবার যেহেতু আমার এখানে ডিরেকশনটা সম্পর্কে বলা নেই, এখানে কি বলেছে ডিরেক্টেড পারপেন্ডিকুলার টুয়ার্ডস ইটস অ্যাক্সিস, তাহলে জাস্ট বলা রয়েছে অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, তাহলে আমি এফের ডিরেকশনটা এভাবেও নিতে পারি, বা আমার যদি পছন্দ না হয় এফের ডিরেকশনটা তো এভাবেও নিতে পারি, কোনো সমস্যা নেই, তাহলেও অঙ্ক চলে আসবে রে বাবা। এফের ডিরেকশন যদি এভাবে নিস তখন ইকুয়েশন অফ মোশন কী হবে, এভাবে যদি নিস এক্স অ্যাক্সিস বরাবর সেই তো এক্স ডবল ডট ইকুয়াল টু 0, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কী হবে ওয়াই ডবল ডট বা d2y dx2 যেটা বললাম আর কি, এই যে d2y dx2 বা ওয়াই ডবল ডট, আর d2x dt2 এটা মানে কি এক্স ডবল ডট। ওকে, যত অল্প সময় লেখা যায়, তাহলে এক্স ডবল ডট এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো কম্পোনেন্ট নেই, তাহলে 0, ওয়াই ডবল ডট ওয়াই অ্যাক্সিস বরাবর, সরি ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, কিন্তু ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন কোন দিকে উপরের দিকে, ওয়াইয়ের পজিটিভ ডিরেকশন কোন দিকে উপরের দিকে, কিন্তু এফ কাজ করছে নিচের দিকে, তাহলে এখানে আসে তখন মাইনাস এফ, মাইনাস এফ। এবং অ্যাজ ইউজুয়াল একই ক্যালকুলেশান, তাহলে তখন কি আসবে মাইনাস এফ। এই যে যদি আমি এইটা নিয়ে ভাবি, এই ইকুয়েশন অফ মোশন নিয়ে ভাবি, তাহলে ওয়াই ডবল ডটের জায়গায় আমি মাইনাস এফ লিখবো, সব তো একই আসবে, শুধু এখানে গিয়ে চেঞ্জ হবে, এই জায়গাটাতে গিয়ে চেঞ্জ হবে, তখন ওয়াই ডবল ডটের জায়গায় আমি এখানে মাইনাস এফ ইকুয়াল টু এই দিকে যখন পেয়েছি এইটা মাইনাস অফ 4a² c² 1/y³, একই ব্যাপার, মাইনাস কেটে যাবে, তাহলে এফ প্রপোর্শনাল টু এটা তো কনস্ট্যান্ট 1/y³, তাহলে এফ প্রপোর্শনাল টু 1/y³। তাহলে তুই সে যেদিকে খুশি ডিরেকশান নে, উপরের দিকে ডিরেকশান নিলে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশান নিলে পজিটিভ আকারে নেব, এই প্লাস এফ নেব, আর যদি আমি এইভাবে নিয়ে নিই নিচের দিকে তাহলে কী হবে ওয়াই অ্যাক্সিসের অপোজিট ডিরেকশানে হচ্ছে তাহলে নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে তখন নেগেটিভ আসবে, নেগেটিভ নেবো, কিন্তু এর অ্যান্সারের এর উপর কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে, কারণ কি কনস্ট্যান্ট অফ প্রপোর্শনাল তো এখানে যেমন মাইনাস এটাকে কনস্ট্যান্ট নিয়েছি, তখন এখানে কী হবে এইটা পজিটিভটা তখন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর তো কিছু না, আমার তো ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এফ কার সঙ্গে প্রপোর্শনাল সেটা দেখব, সেটাই তো ল অফ ফোর্স, ঠিক আছে, ব্যাস, তাহলে আশা করি বুঝলি। এবার ধর পরের অঙ্কগুলোতে দেখ, আমি একটু জাস্ট বলি তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, দুটো লাইন লিখলেই অঙ্কটা হয়ে যাবে। এখানে কি বলছে, এই প্যারাবোলা বরাবর পার্টিকেলটা মুভ করছে, কোন এইটা x² ইকুয়াল টু 4ay, এই প্যারাবোলা বরাবর পার্টিকেলটা মুভ করছে, ল অফ ফোর্স বের করতে বলেছে। ফোর্সটা কি বলেছে, ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড পারপেন্ডিকুলার টু ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এখানে ফোর্সটা কি বলেছে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার, দিস এটা ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার, তাহলে এখানে ইকুয়েশন অফ মোশন কি আসবে, এখানে ইকুয়েশন অফ মোশন কি আসবে, এবার দেখ এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আছে, তার মানে এক্স ডবল ডট ইকুয়াল টু এফ, কারণ এই এফের ডিরেকশন কোন দিকে এক্স অ্যাক্সিসের দিকে, এক্স ডবল ডট ইকুয়াল টু এফ। ওয়াই অ্যাক্সিস বরাবর কি কোনো কম্পোনেন্ট আছে ফোর্সের, নেই, তার মানে এবারে কি করব ওয়াই ডবল ডট ইকুয়াল টু 0। এবারে কি করব, আর কিছুই নয় আগের মতো, এটাকে যদি ইন্টিগ্রেশন করিস তাহলে কি পাবি ওয়াই ডট ইকুয়াল টু সি। এরপরে কি করবি, এই যে প্যারাবোলার ইকুয়েশন রয়েছে x² ইকুয়াল টু 4ay, এটাকে এবার ডেরিভেটিভ করবি, টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবি, ওকে, করে এই রেজাল্টগুলোকে কাজে লাগাবো, লাগিয়ে দেখবি এফের সঙ্গে রিলেশনটা পেয়ে যাবো। ওকে, একই রকমভাবে বাবা করে নিস, একটু না পারলে তো আমাকে বলিস, আমি আবার নইলে বলে দেবো, কিন্তু আর কিছু নেই, ওই যে ক্যালকুলেশান, এটাই হচ্ছে কাজ।
যেটা জিরো পাবি সেটাকে ইন্টিগ্রেশন করে ওয়াই ডট এটা সি থাকলো। এবার ব্যাস এইটাকে দুবার ডেরিভেটিভ করে এই রেজাল্টটা অ্যাপ্লাই করে এফের সঙ্গে একটা রিলেশান বের কর এক্স বা ওয়াইয়ের, এখানে এক্সের আসবে, যেহেতু এটা জিরো আছে তাহলে এক্সের আসবে এখানে। ওকে, একই টাইপের অঙ্ক করে নিস বাবা অঙ্কটা। ঠিক সেমভাবে দেখ পরেরটা, এটা ক্যাটেনারির ইকুয়েশান, আর কিছু না, আমি জাস্ট ছবিটা এঁকে দিই। এটা হচ্ছে একটা ক্যাটেনারি, একদম একই টাইপের অঙ্ক। ক্যাটেনারি কি বলছে, আন্ডারে ফোর্সটা কি বলেছে, ইজ অলওয়েজ প্যারালাল টু পজিটিভ ডিরেকশান। কোন ডিরেকশানে, প্যারালাল টু দ্য পজিটিভ ডিরেকশান অফ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশানে কাজ করছে, তার মানে ফোর্সটা কীরকমভাবে কাজ করছে, দেখ এটা ও, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে পজিটিভ প্যারালাল, ফোর্সটা প্যারালাল টু দ্য পজিটিভ ডিরেকশান অফ ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এর পজিটিভ ডিরেকশান এবং প্যারালাল, মানে এভাবে ফোর্সটা কাজ করছে, এটা এক্স ওয়াই। তাহলে দেখ এই ফোর্সটা কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এবং পজিটিভ ডিরেকশান, ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশান কোন দিকে, এই দিকে, ফোর্সটাও সেদিকে কাজ করছে, ব্যাস। তাহলে এটা যদি ছবিটা হয় তাহলে আমি ইকুয়েশন অফ মোশন কি পাবো, এক্স ডবল ডট ইকুয়াল টু জিরো, কেননা এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নেই। আর ওয়াই ডবল ডট সমান কী পাবো, ওয়াই ডবল ডট সমান হচ্ছে ক্যাপিটাল এফ পাবো। এবার এটা যদি জিরো হয় এখান থেকে এক্স ডট ইকুয়াল টু সি পেয়ে যাব। আর এই যেটা রয়েছে ক্যাটেনারির ইকুয়েশান, ওয়াই ইকুয়াল টু সি বাই টু ই টু দি পাওয়ার এক্স বাই সি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি, দুবার ডেরিভেটিভ করব, এই দুটো রেজাল্টকে কাজে লাগাবো, এফের সঙ্গে একটা রিলেশন দরকার, পেয়ে যাব, ব্যাস হয়ে গেল, আর কিছু নেই। ওই দুবার ডেরিভেটিভ করতে হবে আর এই রেজাল্টগুলোকে কাজে লাগিয়ে এফ কার সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাবে। ওকে, ঠিক এটা অঙ্কটা করে নিস বাবা, আমি আর করাচ্ছি না, একই ক্যালকুলেশান। এখানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা রয়েছে, একই ব্যাপার, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাহলে দেশ, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দিস, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা আমার রয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এর ফোর্স সম্পর্কে কি বলা আছে না, আন্ডার এ ফোর্স হুইচ ইজ ডিরেক্টেড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, ডিরেক্টেড প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এর প্যারালাল ফোর্স হচ্ছে এইটা, দিস। তাহলে যদি এটা হয় ইকুয়েশন অফ মোশন কী হবে, এক্স ডবল ডট ইকুয়াল টু জিরো, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট নেই। আর ওয়াই ডবল ডট সমান কী হবে, ক্যাপিটাল এফ, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর এটা রয়েছে। এবার কার্ভের ইকুয়েশান কী রয়েছে, এখান থেকে ইন্টিগ্রেশন করে এক্স ডট ইকুয়াল টু সি পাবি, আর কার্ভের ইকুয়েশান এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার রয়েছে, দুবার ডেরিভেটিভ করবি আর এই রেজাল্টগুলো ইউজ করবি, এফের সঙ্গে একটা রেজাল্ট পেয়ে যাবি। পারবি তো রে বাবা, জলদি রিপ্লাই কর, অঙ্কগুলো করে নিতে পারবি, জলদি রিপ্লাই কর চ্যাটে। যারা লাইভ ক্লাস করছিস জলদি রিপ্লাই কর বাবা, করতে পারবি তো অঙ্কগুলো, কিচ্ছু নেই। ওকে গুড। আরে হ্যাঁ, ওর ডেরিভেটিভ ছাড়া আর কি আছে রে বাবা এখানে, হ্যাঁ ওইগুলো ডেরিভেটিভ করবি, রেজাল্টগুলোকে বসাবি, আর কি করবি, এ তো কিছুই নেই, ল অফ ফোর্সের অঙ্কগুলোতে এগুলো। ওকে ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো করে নিস একটু, ঠিক আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। এর তারপরেও যদি না হয় চেষ্টা করবো আবার বলে দেওয়ার, ঠিক আছে। ওকে চলো তাহলে আজকের এতদূর পর্যন্ত থাকলো। নেক্সট দিন মোশানিনে, এটা মোশানিনে প্লেন শুরু হলো, মোশানিনে প্লেনের পোলার পার্টটা শুরু করবো। আজকে কার্টেশিয়ান পর্যন্ত করালাম, মোশানিনে স্ট্রেট লাইন, মোশানিনে প্লেন এর হচ্ছে কার্টেশিয়ান হলো, পরের দিন মোশানিনে প্লেনের পোলার থেকে শুরু করব, ঠিক আছে। ওকে চলো তাহলে আজকে এতদূর পর্যন্ত থাকলো।